স্যার ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড হ্যালো করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। স্যার, না এটা বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের স্যার মানে অনেক তাড়াহুড়া হয়ে যায়, মানে আচ্ছা, ভালোভাবে ক্লাসের ভিডিওটা দেখতে পারি না। ক্লাসের ভিডিও আপলোড করা নিয়ে আমার কোনো মানে, আমি পারলে ক্লাস শেষেই একবার দুইবার ট্রাই করি। মাঝে মাঝে ইএলএমএস লেভেল নিতে চায় না, ইএলএমএস অ্যানাউন্সমেন্ট দেওয়া যায় না, এই কারণে আমি ভুলে গেছিলাম। পরে কালকে তোমাদের মধ্যে থেকে একজন আমাকে একটু ফোন করে বলছে, ফোন করে দেওয়ার পরে আমার মনে হয়েছে। So, আমার যে আমি তুমি যদি দেখো যে স্যার ওই দিন আপলোড করে নাই, আমাকে একটু, আমি সবসময় চেষ্টা করি যে ক্লাস শেষেই করে ফেলতে। আর ক্লাস শেষে যখন একবার ভুলে যায় জিনিসটা, তখন দেখা গেল আবার মানে জিনিসটার মনে থাকে না। সো যদি আমি ক্লাস শেষে সেদিন ট্রাই করছিলাম একবার আপলোড করার জন্য, এরপর আমি ভাবছি মনে হয় আমি দিয়ে ফেলছি। পরে হঠাৎ করে কালকে তোমাদের একজন বললো যে স্যার ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি। তা আমার যদি কোনো সময় না দিয়ে থাকে আমাকে একটু কষ্ট করে স্মরণ করে দিও, তাহলে হয়তো স্যার আমার আপনাকে ভুললাম। তো মেইল পাঠাইছি, আপনি মেইল চেক করেন না? মেল ও, মেলটা হয়তো বা খেয়াল করিনি, মেলটা খেয়াল করিনি হয়তো বা। আচ্ছা খেয়াল করো, এটা মাঝে মাঝে মিস চলে যেতে পারে। আচ্ছা, মেইন প্রবলেমটা দেখার চেষ্টা করি। সবাই একটু মনোযোগ তো। আজকে তোমাদের দেখবা, তোমাদের আজকে তোমাদের ইএলএমএস এ তোমাদের একটা এই এই একটা ফাইল দিয়ে রাখবো। এই ফাইলটা সবাই একটু দেখো। এখানে আমি মোটামুটি মানে আমার কিছু গুছানো প্রবলেম আছে। প্রবলেম গুলো আলটিমেটলি হচ্ছে যে তোমাদের বিভিন্ন টপিকে, বিভিন্ন সি প্রোগ্রামিং এর বিভিন্ন টপিকে, যে তুমি যদি একেবারে চিন্তা করো স্যার, লুপ থেকে শুরু করে ফাংশন, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তো এরকম সব টপিকের কিছু এখানে প্রবলেম দেওয়া আছে। সো আমি একেবারে সাজেস্ট করবো না যে একেবারে স্যার প্রত্যেকটা প্রবলেমই এখান থেকে সলভ করতে হবে বা এই প্রবলেমগুলা মানে ইম্পর্টেন্ট। বাট মেইন জিনিসটা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করবো। কেউ যদি চাও যে স্যার আমি একটু প্র্যাকটিস করবো, নিজের স্কিলটা ডেভেলপ করবো, তো নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য এই প্রবলেম গুলা মানে খুবই ভালো একটা মানে টপিক। যেমন ধরো আমরা যদি 2D এর কথা চিন্তা করি, যেমন 2D তে, আচ্ছা আমার, যেমন এটা যদি তুমি চিন্তা করো স্যার, 2D এর একটা প্রবলেম আছে, যেমন এখানে প্রায় 15টা প্রবলেম আছে, এবং খেয়াল করো এখানে যদি তুমি দেখো এখানে ডিফিকাল্টি লেভেল দিয়েও রাখছি। স্টার, মনে এটা যেমন একটু বেশি কঠিন 3 স্টার, এটা 1 স্টার। সো চিন্তা করতে পারো যে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। সো এটা তোমাদের মানে আমাদের সিএসসি একটা টিচার অনেক আগে তৈরি করছিল, সো তার কাছ থেকে কালেক্ট করা। তো তুমি দেখতে পারো যে ডকুমেন্টেড বাই স্যারের নামও দেওয়া আছে। তো মেইন জিনিসটা হচ্ছে কি, দেখো ফার্স্ট প্রোগ্রামটার মধ্যে কি বলছে, যে রাইট এ প্রোগ্রাম যে 9 ইন্টিজার নিবে, 9টা ইন্টিজার নেওয়ার পরে সেই জিনিসটাকে একটা 2D এর ভিতরে কনভার্ট করে ফেলবে। তো চিন্তা করে দেখতে পারো স্যার আসলে কিভাবে কনভার্ট করা যেতে পারে। সিমিলারলি আমাকে একটা মানে প্রোগ্রাম দেওয়া হবে, প্রত্যেকটার ইনপুট কেমন হবে, এটার জন্য আউটপুট কেমন চাওয়া হচ্ছে, এটা এখানে প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে। সো যারা একটু চাও যে করার জন্য, তো তারা একটু এখান থেকে চেষ্টা করে দেখবা যে এখানে কি আছে এটার মধ্যে। এবং মানে ইটস অলওয়েজ গুড, এটা আমি অলওয়েজ এনকারেজ করি যে তোমরা যারা ফ্রেন্ডরা আছো, ফ্রেন্ডরা মিলে একটু ডিসকাস করবা, ডিসকাস করে করে একটা সলভ বের করার চেষ্টা করবে। এত বড় বড় যে প্রোগ্রামগুলো আছে এগুলা কখনোই পরীক্ষায় আসবে না, এত বড় জিনিস কখনোই পরীক্ষায় আসবে না। বাট এগুলা যখন তুমি শিখবা, এগুলো শিখলে ইন ফিউচার যখন তোমাকে কঠিন একটা প্রবলেম দেওয়া হবে, তখন তুমি চিন্তা করতে পারবে। যেমন যারা, আমরা তো মোটামুটি নেস্টেড লুপ সবাই পড়ে ফেলছিলাম তাই না? তো নেস্টেড লুপ যখন আমরা পড়ছিলাম, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্যাটার্ন প্রিন্ট করছি। যেমন আমি যদি চিন্তা করো যে কেউ একজন চিন্তা করলো স্যার আমার নেস্টেড লুপটা এখনো ক্লিয়ার না, আমি একটু এই ছুটিতে বা এই উইকে যে বন্ধটা আছে শুক্রবারে, এই পার্টটা একটু ক্লিয়ার করতে চাই। যেমন এখানে কি বলছে, যে আমার 3 বলছে, 3 দিলে 1 2 3 1 2 3 আসবে। এর পরের লাইন পরেরটা চিন্তা করো, পরের বার যদি আমি আরেকটা প্রোগ্রাম, যদি আমি 3 দেই, তাহলে 1 2 3 2 3 4 3 4 5। আর পরেরটা এই টাইপের প্যাটার্ন, তো আমার মনে হয় তোমাদের কারোর প্রবলেম হওয়ার কথা না, এগুলো আমরা অনেক বারবার করছি। সো ডিফারেন্ট টাইপের স্ট্রিং, ডিফারেন্ট টাইপের এরকম প্যাটার্ন কিভাবে আনা যেতে পারে, এরকম ডিফারেন্ট ওয়েতে, এগুলো অনেকগুলাই তোমরা বলবে স্যার এগুলো আপনারা আমরা প্রত্যেকটা ক্লাসে পারি, যেমন এগুলো আমাদের জন্য খুব ইজি ছিল, এগুলো আমরা করছিলাম। যেমন এই টাইপটা আমরা কখনো করি নাই, যে এইখানে মাঝখানটা এরকম ফাঁকার মতো হয়ে যাবে জিনিসটা। তো এইগুলো তোমরা চাইলে, যেমন দেখো এরকম জেডটা জিগজ্যাগ করবে, এরকম করে এরকম ক্রস এর মতো আসবে, ডলারটা দেখছো কিভাবে দিচ্ছে, এরকম প্যাটার্ন আসবে। তো টার্গেট থাকবে যে যদি একটু চাও, এখানে ডিফিকাল্টি লেভেল গুলো দেখবা, যে যেমন এইটা সবচেয়ে টাফ প্রবলেম গুলোর মধ্যে একটা, এইটা একটু সেকেন্ড ডিগ্রি টাফ প্রবলেম। আবার এইগুলা তোমাদের কাছে বলতে পারো যে স্যার এগুলো তো খুবই সহজ, এগুলো তো আমরা পারি সবাই। তো চেষ্টা করবা যে তোমাদের জন্য দিয়ে দেওয়ার জন্য। এবং এছাড়াও আরো কিছু প্রবলেমও আমি এই ফোল্ডারটার মধ্যে অ্যাড করবো, তো এই ফোল্ডারটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিব না, দেখবে এই ফোল্ডারটার ভিতরে এই সবগুলো ফাইল থাকবে।
আমি আলাদা আলাদা করে ফাইল দিলে অনেকগুলো ফাইল হয়ে যাবে, এর থেকে আমি একটা এসপিএল প্রবলেম সেট দিয়ে এই ফোল্ডারটা তোমাদের ইএলএমএস এ দিয়ে দিব না। তোমরা এখান থেকে একটু চেষ্টা করো করার জন্য। আর এটার থেকে আমি সাজেস্ট করবো যদি কেউ মানে চেষ্টা করো, চেষ্টা করার পর যদি না পারো একটু গ্রুপ স্টাডি করার চেষ্টা করো। গ্রুপ স্টাডি করেও যদি না বুঝতে পারো আমাকে নক দিও, আমার কাছ থেকে একটা কাউন্সিলিং এর টাইম নিও, হয়তোবা আমরা আলোচনা করতে পারি যে কিভাবে প্রবলেম গুলো সলভ করা যেতে পারে। বাট আমি আগেই বলে রাখতেছি, দিস প্রবলেমস আর নট ইম্পর্টেন্ট ফর ফাইনাল এক্সাম। ভাই বোনা যে স্যার ফাইনাল এক্সামের জন্য প্রবলেম গুলো দিচ্ছে, ফাইনাল এক্সামের জন্য এত ইম্পর্টেন্ট না। কারণ এত বড় বড় কোড কখনো ফাইনাল এক্সামে আসবে না। ফাইনাল এক্সামে আসবে হচ্ছে আপনাদের ব্যাখ্যামূলক কোশ্চেন, এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন, এইগুলা ফাইনাল এক্সামে বেশি আসবে। ফাইনাল এক্সামে ওই টাইপের কোশ্চেন গুলো বেশি আসবে, কোড দিয়ে লাভ নেই, কারণ কোড আপনারা ভালোই পারেন। ওকে, ঠিক আছে, so আমরা একটু পর্যন্ত বুঝতে পারছি। কারোর কি এতটুকু কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই। ওকে, গুড। তাহলে আমরা চলে আসি, আমরা লাস্টের দিন কতটুকু পড়ছিলাম মনে আছে কারোর? যদি একটু আমাকে একটু স্মরণ করে দিতে। কোথায় ছিলাম, আমরা কি পড়ছিলাম? স্ট্রিং এর লেন্থ বের করা পর্যন্ত ছিল। আমরা মনে হয় স্ট্রিং এর লেন্থের পরেও আরো কিছু জিনিস আলোচনা করছিলাম। স্যার স্লিপ করা Sleep হয়েছিল। আচ্ছা, পর্যন্ত ওটা আমরা 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 মনে হয় একটা পজিশন দিতাম, পজিশনটা আমার মানে রিটার্ন করতো, তাই না? যে এই পজিশনটার ভিতরে কে আছে নাকি নাই, এই Yes, পার্টটা sir. আমরা মনে হয় জি, স্যার। দেখছিলাম, এই পার্টটা দেখছিলাম, এবং আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে যদি প্রথম পজিশনটা, লাস্ট পজিশনটা, অল পজিশন গুলো আমরা রিটার্ন করতাম। আমরা আমার মনে হয় এই পার্টটা আমরা কিছুটা হলেও আলোচনা করছিলাম, যদি মানে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? নেক্সট আমরা আজকে দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, বা আজকে আমরা যে টপিকটা নিয়ে শুরু করব, সো আজকে আমরা যে টপিকটা শুরুতে দেখবো সেটা হচ্ছে এই প্রবলেমটা বা এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটার মধ্যে বলা হয়েছে কি, যে write down a program that will print how many words, letter, vowel and consonant exist in a sentence। মানে কি বলছে? মানে বলছে যে স্যার আপনি একটা সেন্টেন্স ইনপুট দিবেন, আপনি একটা সেন্টেন্স ইনপুট দিবেন, এই সেন্টেন্সের ভিতরে টোটাল কয়টা ওয়ার্ড আছে, টোটাল আপনার কয়টা ওয়ার্ড আছে এটা প্রিন্ট করতে হবে, আপনার টোটাল কয়টা লেটার আছে এটা প্রিন্ট করতে হবে, টোটাল কয়টা ভাওয়েল আছে এটা প্রিন্ট করতে হবে, টোটাল কয়টা কনসোনেন্ট আছে এটা প্রিন্ট করতে হবে। এই কোশ্চেনটা হচ্ছে আমাদেরকে বোঝার বিষয়। করে সলভ করবা না। তুমি বলতে পারো স্যার সলভ করে দেওয়া আছে, সলভ করে তুমি জীবনে কিছুই বুঝবা না। সলভ আমি যদি তোমাকে বুঝাই দিই, এই সলভ তুমি বুঝবা না। মেইন প্রবলেমটা কি, মেইন জিনিসটা হচ্ছে স্যার আমার টার্গেট হচ্ছে স্যার আমাকে চেক করতে হবে যে স্যার আমি আসলে মানে নিজে বুঝি কিনা, নিজে কোডটা বুঝি কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। তো আসলে আমরা কোডটা ধাপে ধাপে করার চেষ্টা করি, ধাপে ধাপে করার চেষ্টা করি। আমার সাথে সাথে তোমরা আগানোর চেষ্টা করো, আর একবার দেখলে মনোযোগ দিয়ে তুমি বুঝতে পারবা। যদি জাস্ট দেখবে স্যার কিভাবে চিন্তা করে, ধরো তুমি বলতে পারো স্যার একটা, প্রথমে একটা স্ট্রিং ধরে নিলাম 100 এর। এখন আমার টার্গেট থেকে, আমার টার্গেট স্যার একটা কি করতে হবে স্যার বলো দেখি? আমার টার্গেট হচ্ছে স্যার আমাকে হচ্ছে রাখতে হবে হচ্ছে কি কি প্রিন্ট করতে বলছে, আমাকে প্রিন্ট করতে বলছে। যদি আমি যদি আবার যাই, আমাকে বলছে টোটাল ওয়ার্ডস কয়টা, লেটার কয়টা, ভাওয়েলস কয়টা আর কনসোনেন্টস কয়টা, কনসোনেন্টস কয়টা, এগুলো আমাকে নিয়ে আসতে হবে। সো তুমি বলতে পারো স্যার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এটাকে ইনপুট নিয়ে নিই, ইনপুট নিয়ে নিলাম, তাহলে এটা কি সেন্টেন্স ইনপুট হয়ে গেল না স্যার? তুমি বলতে পারো স্যার সেন্টেন্স ইনপুট নেওয়া শেষ, আমরা ডান। এখন আমার টার্গেটটা কি, কেউ কি বলতে পারো না কতক্ষণ পর্যন্ত কাজটা করব? তুমি বলতে পারো স্যার এইটা লেন্থ পর্যন্ত আমি কাজটা করব না, যে 0 থেকে শুরু করব, এই স্ট্রিং এর লেন্থ পর্যন্ত আমি বারবার করে চেক করব। তুমি বলতে পারো স্যার তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি একটা ইন্টিজার নেই যার মধ্যে ধরেন লেন্থটাকে রাখবো। লেন্থের মানটা কত? লেন্থের মানটা হবে হচ্ছে, যদি একটু হেল্প করেন, str লেন আসবে হচ্ছে str। এর মধ্যে একটা ভেরিয়েবল রাখলাম i, দিস ইজ ফর লুপ। এখন তোমার রাখতে হবে কি, তোমার কতগুলা ওয়ার্ডস আছে, ওয়ার্ডস চাইছে, তোমাকে বলছে স্যার কতগুলা ভাওয়েলস আছে, কতগুলা কনসোনেন্টস আছে, এবং লাস্ট কি বলছে, আর কতগুলা লেটার আছে। লেটারটা ক্যালকুলেট করা লাগে না, কারণ তুমি বলতে পারো স্যার ভাওয়েল আর কনসোনেন্টকে আমরা যদি সামেশন করি, সামেশন করলে আমরা কি পেয়ে যাচ্ছি বলেন দেখি? সামেশন করলেই আমরা হচ্ছে টোটাল নাম্বার অফ লেটারটা পেয়ে যাবো, তাই না? টোটাল নাম্বার অফ লেটার পেয়ে যাবো, লেটারটা আমরা মানে ক্যালকুলেশন করলাম না। এখন তুমি বলতে পারো স্যার লুপটা
কত থেকে কত পর্যন্ত যাবে? তুমি বলতে পারো স্যার লুপটা স্যার 0 থেকে শুরু হবে, loop will go till length and each step I will be incremented by 1. তুমি বলতে পারো আমি যদি একটু আসি, যেমন একটা এক্সাম্পল দিই, ধরো তুমি বললা বললাম আই লাভ সি প্রোগ্রামিং, এই ওয়ার্ডটা চলে আসলো, তো এটা তোমার ধরো ইনপুট। তুমি কিভাবে কাজটা করবা? তুমি বলতে পারো স্যার আমি যেভাবে কাজটা করব, যে স্যার আমি প্রথম থেকে শুরু করব, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাব স্যার। শেষ পর্যন্ত গিয়ে আমার কাজটা হচ্ছে স্যার এখানে ভাওয়েল কনসোনেন্ট এই জিনিসগুলো বের করতে বলা হয়েছে। স্যার আমাকে কি এখানে একবারও বলছে ক্যাপিটাল আর স্মল এর বিষয়গুলোকে নিয়ে আলোচনা করো? আমাকে কিন্তু ক্যাপিটাল স্মল এর বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে বলে না। দ্যাট মিনস স্যার আমরা একটা কাজ করতে পারি, স্যার আমরা আমার যে প্রত্যেকটা লেটার আছে যখন আমি পাবো, প্রত্যেকটাকে আমরা কি করে ফেলবো বলো দেখি? আমরা প্রত্যেকটাকে আমরা কিসে কনভার্ট করে ফেলবো? প্রত্যেকটাকে আমরা কনভার্ট করে ফেলবো হচ্ছে আমরা আপার কেস বা লোয়ার কেসে আমরা কনভার্ট করে ফেলতে পারি। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার টি টি এর ভেতরে যে কাজটা করলাম, যে আমার যেটা এসটিআর এর কি আছে বলো দেখি? এসটিআর এর আই নাম্বার প্লেসে যে আছে সেটাকে আমরা কি করে ফেললাম বলেন দেখি? টু ওয়ার করে ফেললাম। বলতে পারো স্যার টি এর কাজটা কি? স্যার লোয়ার বা আপার করা কেন লাগবে? আপার বা লোয়ার কেন করা লাগবে এটা খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যে ভাওয়েল কারা কারা, তুমি যদি এখন বলো স্যার ভাওয়েল হচ্ছে তোমার, তুমি বলতে পারো যে এ ই আই ও ইউ। চেক করবো না ইফ খাটায় খাটায় এটা আই কিনা, ই কিনা, আই কিনা, ও ইউ কিনা। বাট আমি যদি এখন এটাকে সবগুলাকে আপার লোয়ারকে আলাদাভাবে কনসিডার করতে চাই, তাহলে আমার কন্ডিশন কয়টা চলে আসবে? মানে ডাবল চলে আসবে ডাবল condition। চলে আসবে না? সো আমরা জিনিসটা যে কাজটা করলাম, আমরা আমাদের প্রোগ্রামিং এর সুবিধার জন্য, আমরা সবগুলোরে কি বানায় ফেললাম? ছোট হাতের করে ফেললাম। ছোট হাত করে ফেললে যেটা হবে, ছোট হাত করে ফেললে আমার জন্য যে জিনিসটা ইজি হবে সেটা হচ্ছে যে আমার যেটা আমরা করব সেটা হচ্ছে কি করবো বলো দেখি? আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওর যদি আপার কেসের দেয়, মানে ইনপুট দেয় তখন আপার আপার কেসের ইনপুট দিলে সেই জিনিসটাকে কি বানায় ফেলবে? সেই জিনিসটাকে জোর করে লোয়ার কেস লোয়ার করে বানায় ফেলবে। ফেলবে, বাট হ্যাঁ, মানে আউটপুট যদি আপার চাই তখন ওইটার জন্য তো আমাকে আপার করতে হবে। হ্যাঁ, আউটপুটের উপর ডিপেন্ড করে। আমি তো বললাম এটা, যে আমাকে তো এখানে কোডে একবারও বলে নাই যে ফাইন্ড দ্য নাম্বার অফ আপার কেস লেটার অর ফাইন্ড দ্য নাম্বার অফ লোয়ার কেস লেটার। আমাকে প্রশ্নের মধ্যে বলছে ভাওয়েল কনসোনেন্ট বের করতে বলা হয়েছে। এবার আসো একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আর একটু ক্লিয়ার হওয়ার সামনে দিয়ে গেলে। এখন তুমি আমাকে বলো সবাই যে স্যার ওয়ার্ড বের করব কিভাবে? তুমি বলতে পারো স্যার যদি মাঝখানে স্পেস পাই, তাহলে তো আলটিমেটলি আমরা বলতে পারি কি যে আমাদের ওয়ার্ডের কাউন্টটা বাড়বে না? এটা বুঝলে জিনিসটা? তাহলে আমরা কাজ করতে পারি, কাজটা কি করতে পারি যে স্যার আমরা প্রথমে চেক করি কি? প্রথমে চেক করি ইফ টি ইকুয়াল ইকুয়াল কি কিনা বলো দেখি? টি ইকুয়াল ইকুয়াল স্পেস কিনা। টি এর মান স্পেস হয় তাহলে আমরা কি করবো বলো দেখি? টি এর মান স্পেস হলে আমরা যেটা ওয়ার্ডস এর যে লিস্ট আছে এইটাকে কি করে ফেলবো বলো দেখি? এইটার মানটা আমরা 1 বাড়ায় দিব। শুরুতে ধরে নেই আমার কেউ নাই। স্যার টি কে কেন ধরলাম? কারণ এ বি সি ওগুলা তো সব যখন মানে ভয়েল কনসোনেন্ট ওগুলা তো ক্যারেক্টার। আমার টার্গেটটা হচ্ছে আমি এটাকে একটা টেম্পোরারির মধ্যে স্টোর করলাম। তুমি ধরো চিন্তা করলা, ধরো তোমার প্রতিবারে প্রথম ইনপুটটা কি? তুমি বলতে পারো স্যার প্রথম ইনপুটটা হচ্ছে আই। এই আইটাকে তুমি টি এর ভিতরে সেভ করে রাখলা। তোমার একটা ভ্যারিয়েবল আছে টি, তুমি টি যদি না ইউজ করতে চাও তুমি চাইলে কি করতে পারো? ধরো তুমি এক্স ওয়াই জেড বা তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। So আমরা এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল নাম দিচ্ছি, ধরো টি। টি টেম্পোরারি দিতে পারো তুমি, অথবা এর নাম ধরো টেম্প বললা। এই টেম্পের ভেতরে তুমি ওই মানটা নিয়ে নিলা, প্রথম ক্যারেক্টারটাকে নিয়ে নিলে। এখন চেক করলা যে এই ক্যারেক্টারটা কি কিনা বলো দেখি? এই ক্যারেক্টারটা ব্ল্যাঙ্ক স্পেস কিনা। যদি স্পেস হয়, স্পেস হলে তুমি বুঝতে পারছো ডেফিনেটলি এখানে কি আছে, একটা ওয়ার্ড আছে। So তুমি ওয়ার্ডের কাউন্টটা বাড়াই দিলা। আর যদি এইটা না হয়,
এটা না হলে কি করতে পারো? এটা না হলে এখন তুমি বুঝছো যে স্যার এখন এটা আমার ডেফিনেটলি ওয়ার্ড না, এটা এখন ওয়ার্ল্ডের ভেতরে কোনো ওয়ার্ড আছে। লাইক ধরো তুমি এইগুলো আলটিমেটলি এল ও ভি অথবা সি বা প্রোগ্রামিং এর পি এই টাইপের কোনো ওয়ার্ড চলে আসছে। তো এটার জন্য কাজ কি? তুমি এখানে তুমি যে কাজটা করবা, এর ভেতরে তুমি আবার কি চেক করবা যে এই টেম্পের মানটা কি কিনা। টেম্প ইকুয়াল টু কি কিনা বলো দেখি, এ কিনা, অর টেম্প ইকুয়াল টু কি কিনা বলো দেখি, টেম্প ই কিনা, এইগুলো যদি হয়, এ ই আই ও ইউ যদি হয়, তার মানে কি? তুমি বলতে পারো স্যার তার মানে হচ্ছে জিনিসটা কি আসবে, জিনিসটা হচ্ছে স্যার কি করবে স্যার, ভাওয়েলস এর মানটা কত বাড়ায় দিবে, ভাওয়েলস এর মানটা 1 বাড়ায় দিবে। আর এইটা যদি না হয় তার মানে স্যার কি করবে স্যার, সে কনসোনেন্টের মানটা 1 বাড়ায় দিবে। পার্টটা বুঝো, পার্টটার মধ্যে কি করছি খেয়াল করো। তুমি বললা যে স্যার আমার যদি স্পেস পাই, স্পেস পাওয়া মানে এটা একটা ওয়ার্ড, আর স্পেস যদি না পাই তার মানে সে একটা ওয়ার্ডের ভেতরে আছে। তখন আমি চেক করলাম এ ই আই ও ইউ কিনা। যদি এই 5টার মধ্যে যে কোনো একটা হয় তার মানে আমি ভাওয়েলকে বাড়াবো, আর এইটা যদি না হয় দেন আমি কি করবো বলো দেখি স্যার, কনসোনেন্টকে বাড়াই দেবো। এই পুরো লুপের কাজটা শেষে আমার টার্গেট থেকে, আমার টার্গেট হচ্ছে আমাকে কি কি প্রিন্ট করতে হবে। তুমি বলতে পারো স্যার আমাকে প্রিন্ট করতে হবে, তাহলে আমি প্রিন্ট এফে চলে যাই। প্রিন্ট এফে আমাদেরকে প্রিন্ট করতে বলছে নাম্বারগুলা। নাম্বারগুলা প্রথমে আমি ধরেন দিলাম হচ্ছে, সাপোজ ধরেন বললাম ওয়ার্ডস কয়টা আছে, ওয়ার্ডস এর জন্য পার্সেন্টেজ অফ ডি ব্যাকস্ল্যাশ এন দিয়ে ওয়ার্ডস এর ভ্যালুটা প্রিন্ট করব। একটু পরে বুঝতে পারবো এখানে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলা আমরা ধাপে ধাপে আসলে ক্লিয়ার হবো। যদি আমার পরেরটা কি, পরেরটার মধ্যে যদি আমি চলে আসি কি, ভাওয়েলস, ভাওয়েলস এর জন্য ভাওয়েলস এর মানটা প্রিন্ট করে দিবা। স্যার আপনি ভ্যারিয়েবল গুলো তো ডিক্লেয়ার করেন না। যে ডিক্লেয়ার করছি উপরে, এই যে ইন্টিজার আই, ওয়ার্ডস, ভাওয়েল, কনসোনেন্টস। আর আমার টেম্প, এই যে টেম্প এখানে, এই যে ক্যারেক্টার টেম্প। স্যার ওই আইটা নিছি পরের লুপের জন্য। হ্যাঁ, আর এই আইটা নিশ্চয়ই হচ্ছে লুপের জন্য, যে আই এর মান 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, 0 থেকে শুরু করে লেন্থ পর্যন্ত যাবে। বুঝো নাই? স্যার গত ক্লাসটা মিস করে ফেলছি, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। তো এখানে যে কাজটা করা হয়েছে, ভাওয়েলটা আমরা ওয়ার্ড ভাওয়েল দিলাম, তারপরেরটা কি, তারপরেরটার জন্য প্রিন্ট করব কাকে, প্রিন্ট করব হচ্ছে কনসোনেন্টকে প্রিন্ট করব। এখানে কনসোনেন্টটাকে দাও, বানান ভুল করছি এখানে, কনসোনেন্টস। এবং লাস্টে কি করবো বলো দেখি, লাস্টেরটার জন্য তুমি বলতে পারো স্যার লেটার প্রিন্ট করতে হবে। লেটার প্রিন্ট করতে হবে। তুমি বলতে পারো স্যার লেটার্স। জাস্ট দেখো আমি করতেছি, তোমরা জাস্ট দেখো বা একটু গুলো পরে অথবা চেক করে দেখো। এটার মধ্যে কি করবো বুঝতে পারছো স্যার, এটা কি করবো, ভাওয়েলস প্লাস কনসোনেন্টস। প্লাস কনসোনেন্টস। গুড। বলতে পারো স্যার এখন যদি আমি জিনিসটাকে রান দিই, এবং যদি লিখি ধরো যদি লক্ষ্য করো আই লাভ সি প্রোগ্রামিং এই ওয়ার্ডটাকে যদি তুমি লেখো, ওয়ার্ডটাকে লিখে গেলে দেখবা আমাদের হিসাবে আমাদের ওয়ার্ড কয়টা আসতেছে, আমাদের ওয়ার্ডস আসতেছে হচ্ছে কয়টা, ওয়ার্ডস আসতেছে হচ্ছে আমার তিনটা, তিনটা আসতেছে। হিসাবটা একটু ভুল, আমাদের ঠিক করতে হবে।
আমাদের ভাওয়েলস কয়টা আসতেছে খেয়াল করেন, আমাদের ভাওয়েলস আসতেছে হচ্ছে আমার আই ও ই, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে ও এ, আর আমার কাছে আছে হচ্ছে আই। তাহলে ভাওয়েলস এর হিসাব ঠিক আছে, কনসোনেন্টের হিসাব ঠিক আছে, লেটারের হিসাবটা ঠিক আছে। So তুমি স্যার লেটারে স্পেসটা কিন্তু ধরে নাই স্যার এখানে। হ্যাঁ, লেটারটাকে তো তুমি স্পেস হিসেবে ধরবা না, কারণ তুমি আলটিমেটলি লেটারটাকে তুমি চাইতে পারো কি, এখন তুমি মানে ভাওয়েল আর কনসোনেন্টকে তুমি লেটার ধরতেছো, তুমি অন্যগুলাকে তুমি আর লেটার হিসেবে কনসিডার করতেছো না, অ্যালফাবেট হিসেবে কনসিডার করতেছো না। সো এখানে একটা জিনিস প্রবলেমটা আছে, প্রবলেমটা চলে আসছে হচ্ছে লেটারের কারণে, কারণ তুমি বুঝতেই পারতেছো তোমার যত সংখ্যক স্পেস পাওয়া যায় তার থেকে একটা বেশি সংখ্যক কি পাওয়া উচিত বলো দেখি, একটা বেশি সংখ্যক আলটিমেটলি ওয়ার্ড পাওয়া উচিত না? কারণ তুমি দেখো এখানে তোমার যদি তিনটা স্পেস থাকে, তার মানে ওয়ার্ড কয়টা আছে বলেন দেখি, ওয়ার্ড আছে হচ্ছে আমার 4টা। সুতরাং এই জিনিসটার জন্য তুমি যে কাজটা করতে পারো, এখানে জাস্ট একটা কি করে দিলে বলো দেখি, তুমি এখান থেকে +1 করে দিতে পারো, অথবা তুমি ওয়ার্ডের কাউন্টিংটা কত থেকে শুরু করছো, ওয়ার্ডের কাউন্টিংটা 0 থেকে শুরু করছো, সেই কাউন্টিংটা আমরা কত থেকে শুরু করতে পারি বলো দেখি, আমরা 1 থেকে শুরু করতে পারি। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা এই পার্টটা পর্যন্ত কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি, একটু দেখে নিও। তো এখানে দেখবা, যেমন এখানেও প্রবলেমটা যখন করা হয়েছে তখনও দেখবা ওয়ার্ডের মানটা 1 বাড়ানো হয়েছে, লেটার জন্য ভাওয়েল আর কনসোনেন্টকে যোগ করা হয়েছে, আর এই পার্টটা নিয়ে আসা হয়েছে। এখন তোমাকে যদি আমি বলতাম, যেমন ধরো এইটা, এই কেউ আমাকে এটা বলতে পারে কিনা দেখি, এগুলা পরীক্ষায় আরো মানে মানে বড় টাইপের কোড যদি কখনো আসে, বা বড় টাইপের কোড যদি তোমরা যদি চিন্তা করো, তখন হয়তো বা তোমরা দেখবা যে মানে এই টাইপের জিনিসগুলাও আসতে পারে। তো আমরা দেখবো না সামনে কিছু প্র্যাকটিস প্রবলেম, তখন তোমরা আলোচনা করলে তোমরা তখন বুঝতে পারবা। আচ্ছা, নেক্সট চলে আসতেছি যে এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি। এই যে আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আজকে এখন আমরা যে টপিকটা পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এবং ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা পড়, প্রশ্নের মধ্যে বলা বলেন বলেন স্যার একটা কোশ্চেন করতে নিছিলেন না আপনি আবার এটাতে? একটা কোশ্চেনটা যেটা করতে চাচ্ছিলাম যে সেটা মাঝখানে আর করলাম না, সেটা হচ্ছে যে ধরো যে আমার কাছে একটা সেন্টেন্স আছে, যেমন আমি সেন্টেন্সে এইটা ইনপুট দিলাম যে আই লাভ সি প্রোগ্রামিং, এর মাঝখানে একটা হাইফেন দিলাম, বা মাঝখানে একটা ফুল স্টপ দিলাম, এইটাকে তারা কিসের সাথে হ্যান্ডেল করবে? এটা কি কোনো কেসে পড়তেছে? আমাদের কোডের কনসেপ্টে এটা আসলে কই চলে যাবে, কি কি বলতে পারবা কোডের কনসেপ্টে? একটা যদি ফুল স্টপ দিই, ওয়ার্ডে চলে যাবে। না আর কেউ? না 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 না, এটা সব ক্যারেক্টার হিসেবে কাউন্ট আদার্স আদার্স আমরা কিন্তু এটাকে দেখেন, আমরা কিন্তু এটাকে আদার্স বলি নাই, কিন্তু আমাদের কোডের লজিকে এটা কনসোনেন্ট হিসেবে কাউন্ট হবে। খেয়াল করছেন? কনসোনেন্ট হবে। কনসোনেন্টে তো আমরা কোনো লিমিটেশন দেই নাই, ওয়াল যা এই কারণে খেয়াল করো, এই কারণে দেখো আমাদের কোডটা খেয়াল করো, আমি জাস্ট প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনেন। যেমন আমি যদি এই কোডটাকে রান দিই, কোডটাকে রান দেওয়ার পর আমি যদি লিখি হ্যালো ফুল স্টপ, কি প্রিন্ট করে আমার কাছে ওয়ার্ড আছে কয়টা? ওয়ার্ড আছে বলতেছে একটা, আমার কাছে আই এম হ্যাপি উইথ ইট। আর ভাওয়েল 2টা, ইও, এটাতে আমি হ্যাপি, কিন্তু কনসোনেন্ট আমাকে বলতেছে 4টা, কারণ HELL এই ফুল স্টপটাকেও সে কনসোনেন্ট হিসেবে নিচ্ছে। কেন কনসোনেন্ট হিসেবে নিচ্ছে? কারণ আমরা কনসোনেন্টটাকে সরাসরি এলসে পাঠাই দিচ্ছি, যে বাকি যা আছে সবগুলোটা তুমি কি হিসাবে চিন্তা করবা, কনসোনেন্ট হিসেবে চিন্তা করবে। এখন কেউ যদি একটা স্পেশাল ক্যারেক্টার দেয়, বা কেউ যদি একটা ডেফিনেটলি একটা সেন্টেন্সের মধ্যে নাম্বার থাকতে পারে, যে তুমি বলতে পারো হচ্ছে 146 দিয়ে লেখলা রোল, এই এই 567 এই জিনিসটাকেও সে কি হিসেবে নিচ্ছে, সে কনসোনেন্ট হিসেবে ট্রিট করতেছে। সুতরাং তোমাদের মানে এই টাইপের প্রবলেম গুলোকে তুমি যদি আরো জেনারেলাইজ করতে চাও, যে স্যার আমি একটা সেন্টেন্স ইনপুট নিব, from this sentence I will find the number of digits, number of special character, এরকম ভাবে আলাদা আলাদা করে যদি তুমি চিন্তা করতে চাও, এগুলোকে সবগুলোকে তোমাকে ইফ কন্ডিশন দিয়ে দিয়ে চেক করতে হবে। জাস্ট আমি ওই পার্টটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম আর কি। বুঝতে পারছি জিনিসটা? তাহলে তো এখানে স্যার সবগুলো কনসোনেন্ট একদম উল্লেখ করে দিতে হবে। এখন তুমি বলতে পারো স্যার আমি সবগুলো কনসোনেন্ট পরস্পর উল্লেখ করে দিতেও পারি, অথবা আমি স্পেশাল ক্যারেক্টারের জন্য আলাদা একটা শর্ত আনতে পারি, যে ইফ কি কি স্পেশাল ক্যারেক্টার কেউ দিতে পারে বলো দেখি। সে একটা ফুল স্টপ দিতে পারে, সে একটা কোশ্চেন মার্ক দিতে পারে, সে একটা হাইফেন দিতে পারে, সে একটা ডলার সাইন দিতে পারে। তুমি প্রত্যেকটা স্পেশাল ক্যারেক্টার থেকে আলাদা করে ফেললা, তুমি বলে ফেললা যে এটা যদি কোনো একটা ডিজিট হয়,
যে 1 এর থেকে বড় 9 এর থেকে 0 থেকে ছোট হয়, সরি 0 থেকে বড় 9 থেকে ছোট হয়, তাহলে তুমি জিনিসটাকে কি হিসেবে ট্রিট করবা? জিনিসটাকে তুমি একটা ডিজিট হিসেবে ট্রিট করবা। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। আজকি ভ্যালুর কোড গুলো দিয়ে তো তাহলে করা যাবে। আজকি ভ্যালুর কোড দিয়ে করা, যেটা অনেক ভাবে করা যায়। Just আমি তোমাদের একটা আইডিয়া দিলাম যে এটা একটা বড় প্রবলেমও, এটাকে একটা বড় মোটামুটি একটা প্রজেক্টই বানায় ফেলা যায়, এটা ছোটখাটো একটা প্রজেক্টই বানায় ফেলা যায়। ওকে, আমরা মোটামুটি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। স্যার এটা যদি আমরা ইফ এলস এর একদম নেস্টেড দিয়ে না করে শুধু মানে ইফ এলস দিয়ে করতাম তাহলে হতো না? হ্যাঁ হয়তো, তাহলে হয়তো একই কথাই আসছো, কারণ তুমি তো একটু বুঝতে পারতেছো এলস এর ভিতরে ইফ লেখা যে কথা, এখানে এলস ইফ লেখাও কি একই কথা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নেস্টেড না করে হচ্ছে ডাইরেক্ট ইফ এলস করে ইফ করলে এলস করলে হতো, তাহলে ইফ এলস করে হতো, সেম সেম কনসেপ্ট চলে আসবে। আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য আলাদা পার্টে নিয়ে আসছিলাম। স্যার স্পেশাল ক্যারেক্টার গুলো ফিল্টার করার জন্য আলাদা কোনো ফাংশন নাই? না স্পেশাল না, আলাদা কোনো ফাংশন নেই, আপনাকে আলাদাভাবে করে আনতে হবে। তাহলে তো অনেক সময় লাগবে, কারণ অনেক স্পেশাল ক্যারেক্টার তো অনেক। এখন তোমাকে বুঝতে হবে যে তুমি কনসিডার করবা কাদেরকে, তুমি যাদেরকে কনসিডার করতেছো তাদের রেসপেক্টে আসতে হবে। এখন তুমি যদি চিন্তা করো যে আমার কেউ যদি মানে কোড ব্লকস অন করে অভ্র দিয়ে বাংলা লেখা শুরু করে দেয়, তাহলে তো তুমি শেষ করতে পারবে না, কারণ স্পেশাল ক্যারেক্টার তখন সবগুলাকেই কাউন্ট হবে। তো চিন্তা ভাবনা করতে হবে যে কোনটাকে তুমি স্পেশাল ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবা। যেমন ধরো তুমি যদি চিন্তা করতে পারো কনসোনেন্ট কিন্তু লিমিটেড, তুমি বলতে পারো স্যার 21টা যেটা আছে এই 21টা কিন্তু কনসোনেন্ট হিসেবে লিমিটেড, তো তুমি চাইলে 21টাকে ইফের মধ্যে দিয়ে দিতে পারো, কারণ 21টা ইফের মধ্যে লেখা সম্ভব, 21টা কন্ডিশন ইফের মধ্যে লেখা সম্ভব। তো এইগুলো আলটিমেটলি মানে বড় যখন প্রজেক্ট চলে আসে, বড় প্রজেক্টের সময় চিন্তা করে করে করতে হয়। হয়তো তোমার মানে কোড ছোট লেখার তো কোনো কারণ নেই, তুমি বলতে পারো স্যার মানে আলটিমেট টার্গেটটা হচ্ছে কোডের কারেক্টনেস হচ্ছে প্রশ্ন, কোডটাকে কারেক্ট করতে হবে। কোডটাকে ছোট করার তো নিয়ে তো তোমার আলটিমেটলি কোনো কিছু থাকবে না, কারণ তোমার কোডের ভিতরে কি লিখছো এটা তো দেখার বিষয় না। দেখার বিষয়টা কি? দেখার বিষয়টা তুমি যখন রান করবা, রান করলে এটা ঠিক মতো রেজাল্ট শো করে কিনা, এটা হচ্ছে মেইন জিনিস। কোডের ভিতরে তুমি 10 লাইন লিখছো নাকি 100 লাইন লিখছো, ইট ডাজন্ট ম্যাটার, লাস্টে গিয়ে এটা কোনো কাজে আসবে না। বুঝতে পারলাম জিনিসটা? তো এই পার্টটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, কোড ছোট করার চিন্তা করবেন স্যার, কোডটাকে ছোট করবো, কোড বড় হোক, কোড বড় হইলে আমার কোনো সমস্যা নেই। সমস্যা আমার হচ্ছে কোডটাকে কারেক্ট হইতে হবে। কেউ যদি ওইভাবে চিন্তা করে যে স্যার আমি কনসোনেন্টের জন্য এতগুলো কন্ডিশন লিখবো, এটা কি লেখা ভুল কিনা, এটা ভুল না, এটা ঠিকই, তুমি প্রত্যেকটা কনসোনেন্ট এক এক ধরে ধরে চেক করলা। সো কেউ ওইভাবে চিন্তা করবা না যে কিভাবে করা যেতে পারে কি পারে না। তো একটু চেষ্টা করে দেখো, এটা এই কোডটাকে মডিফাই করার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই পার্টটা কিছুটা হলেও মানে বুঝতে পারলাম। আচ্ছা চলে আসি নেক্সট যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটার মধ্যে বলতে হচ্ছে রাইট ডাউন এ ফাংশন দ্যাট কম্পেয়ার্স। একটা ফাংশন দরকার নেই, আমাদের এখানে ফাংশন যেহেতু পড়িনি, আমরা আপাতত একটা প্রোগ্রামই লিখবো। রাইট ডাউন এ প্রোগ্রাম দ্যাট কম্পেয়ার্স টু স্ট্রিং and returns 1 if they are same and returns 0 otherwise. That means I will give two string as input. I need to compare both of them and I will print 1 if both the strings are same, otherwise I will print 0. So conceptটা কি? কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে স্যার আপনি আমাকে কয়টা স্ট্রিং ইনপুট দিবেন? স্যার আপনি আমাকে ইনপুট দিবেন দুইটা স্ট্রিং, ধরেন হ্যালো দিলেন আর পিলো দিলেন, তাহলে কি আসবে বলো থেকে? এই দুইটা কি সমান আসছে? তুমি বললা স্যার এই দুটো সমান না, দ্যাট মিনস আমি স্ক্রিনে কি দেখাবো? স্ট্রিং এ দেখাবো 0। আর আমাকে যদি আপনি দেন হচ্ছে EYEI, আবার আরেকটা জন্য দেয় EYEI, তাহলে আমি স্ট্রিং এ দেখাবো হচ্ছে 1। কেউ কি আমাকে বলতে পারো স্যার এটা আসলে কিভাবে করা যেতে পারে, বা কিভাবে আমার অ্যাপ্রোচটা শুরু হওয়া উচিত? এনিওয়ান? কিভাবে স্যার আমার চিন্তা ভাবনাটা শুরু হবে? তুমি বলতে পারো স্যার আমি দুইটা স্ট্রিং ইনপুট নিব, যেমন সাপোজ আমি নিলাম হচ্ছে প্রোগ্রামিং, আরেকটা নিলাম হচ্ছে বাংলাদেশ। তো তুমি চিন্তা করো তোমার প্রোগ্রামিং যে ওয়ার্ডটা আছে, প্রোগ্রামিং ওয়ার্ডটার মধ্যে তুমি প্রোগ্রামিং ওয়ার্ডটা বাংলাদেশ না দিয়ে, বাংলাদেশটা বেশি সমানই হয়ে গেল, ধরো প্রোগ্রামিং দিলা আর হ্যালো দিলা, এই দুইটাকে সমান হওয়ার কোনো চান্স আছে? না। কেন চান্স নেই? তুমি প্রথমে বুঝতে পারো কেন চান্স নেই, বিকজ দে হ্যাভ ডিফারেন্ট লেন্থ।
তো আমাদের ফার্স্ট টার্গেটটা কি? ফার্স্ট টার্গেটটা হচ্ছে উই উইল ক্যালকুলেট লেন্থ অফ টু স্ট্রিংস অ্যান্ড চেক ওয়েদার দ্য লেন্থস আর ইকুয়াল অর নট। তো আমরা প্রথমে চেষ্টা করব যে লেন্থ দুইটা সমান কিনা চেক করতে। যদি দেখি লেন্থের মান সমান না, তার মানে তো স্যার কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নাই যে এটা আমার কি হবে বলো দেখি সমান হবে। আর যদি লেন্থের মান সমান হয়ে যায় তখন তুমি বলতে পারো স্যার আসলে একটা চান্স আমার আছে যে স্যার দুইটা চাইলেও কি হইতে পারে বলো দেখি, চাইলেও আমার সমান হইতে পারে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা কোডটা শুরু করি, দেখি কোডটা কয়জন আমরা বুঝতে পারি। তো তুমি বলতে পারো স্যার এই পার্টগুলো বাদ দিয়ে দেন। আমার স্ট্রিং লাগবে কয়টা স্যার? আমার স্ট্রিং লাগবে হচ্ছে দুইটা। তাহলে আমরা নাম দিলাম হচ্ছে একটা str1 এবং আরেকটা দিলাম হচ্ছে str2 আর both will be 100 length। str1 দিলাম, str1টাকে ইনপুট নিলাম, str2টাকে ইনপুট দিলাম। এই পার্টটা আমরা প্রত্যেকের কাছে প্রিটি ইজি যে স্যার আপনি দুইটা স্ট্রিং কি ইনপুট নিয়ে ফেলছেন। এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে যে স্যার আমি প্রথমে চেক করলাম যে str1 এর লেন্থ বের করবো কি হয়। তুমি বলতে পারো স্যার লেন্থ হচ্ছে str লেন্থ আর প্রথম জনের লেন্থ আর দ্বিতীয় জনের লেন্থ যদি সমান না হয়, তাহলে কি কোনো চান্স আছে? তাহলে কি এটা কি ইকুয়াল হবে? না, এটা স্যার আমার ইকুয়াল আমার হবে না, কারণ লেন্থ তো আমার অবশ্যই সমান হতে হবে। তুমি তোমাকে বলছে দুইটা স্ট্রিং নিতে, দুইটা স্ট্রিং সমান কিনা চেক করতে বলা হয়েছে। তুমি বলতে পারো স্যার আমি তাহলে ফার্স্ট কাজ কি করলাম, আমি স্যার চেক করলাম ওয়েদার দিস টু স্ট্রিং আর ইকুয়াল অর নট। তাহলে একটা কাজ করি, এটার জন্য আমরা শুরুতে একটা ফ্ল্যাগ রেখে দিই। ফ্ল্যাগের মানটা বললাম হচ্ছে 1। আর যদি এইটা না হয় তাহলে ফ্ল্যাগটাকে কি করে দিলাম বলো দেখি, ফ্ল্যাগটাকে আমরা 0 করে দিলাম। এখন যদি এলস হয়, এলস মানে কি? তুমি কি বলতে পারবে এলস মানে কি? মানে ইকুয়াল সমান হবে স্যার। তুমি বলতে পারো স্যার ইকুয়াল মানে হচ্ছে যে লেন্থ দুইটা সমান। তুমি বলতে পারো স্যার লেন্থ দুইটা সমান। এখন লেন্থ দুইটা সমান হলেই যে সমান হবে এমন কোনো গ্যারান্টি নেই। লেন্থ সমান হওয়া মানে হচ্ছে একটা দেয়ার ইজ এ পসিবিলিটি যে আমার জিনিসটা সমান হইতে পারে। তাহলে তুমি যে কাজটা করবে কি, তুমি প্রত্যেকটা ক্যারেক্টারকে কম্পেয়ার করতে হবে না স্যার? মানে ইন্ডেক্স যা যা গুড, ইন্ডেক্স যা যা আছে কম্পেয়ার করতে হবে। দেন তুমি যে কাজটা করলা, গুড, তুমি বলতে পারো স্যার আমি আরেকটা লুপ লিখি, যে লুপটা স্যার শুরু হবে কত থেকে স্যার? যে লুপটা শুরু হবে হচ্ছে স্যার 0 থেকে চলবে কত পর্যন্ত? চলবে স্যার লেন্থ পর্যন্ত। তো লেন্থটাকে নাম দিয়ে str লেন্থ বলতে পারো, ধরো str1 লেন্থ পর্যন্ত যাবে এবং ইন ইচ স্টেপ আই উইল ইনক্রিমেন্ট দিস বাই 1। আমরা কি কাজটা করলাম স্যার? আপনি বললেন স্যার আপনি যদি সমান হয়ে যায় তাহলে আপনি একটা লুপ শুরু করলেন। এই লুপে আপনি কি কাজ করবেন? এই লুপে আপনি যে কাজটা করবেন যে আপনার একটা 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবেন। প্রতিবার কি চেক করবেন? প্রতিবার চেক করবেন যে str1 আছে এইটার i প্লেস আর str2 এর i প্লেস সমান কিনা। যদি সমান না হয় তার মানে কি? জিরো আসবে। তুমি বলতে পারো যদি সমান না হয় তাহলে তো আলটিমেটলি আমার তো চেক করার দরকার নেই। যেমন তুমি চিন্তা করো, একটা এক্সাম্পল দিয়ে বলি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আসি। যেমন আমি যদি তোমাকে বলি হ্যালো, আর আরেকজন আমাকে দিল হচ্ছে এটা দিল। এখন তুমি বললা স্যার আমার প্রথমটার সাথে প্রথমটা মিলছে, কিছু করার দরকার নেই। সেকেন্ডের সাথে সেকেন্ডটা মিলছে, থার্ড আর এই থার্ড আমার মিলে নাই। তাহলে কি আমার কি আর চেক করার দরকার আছে? আমার কিন্তু স্যার আর চেক করার দরকার পড়বে না। সো যদি কখনো আমি কি পাই, যদি কখনো স্যার আমি জিনিসটাকে অসমান পেয়ে যাই, তাহলে স্যার আমি যে কাজটা করব, আমি ফ্ল্যাগের মানটা কি করে দিব স্যার? ফ্ল্যাগের মানটা 0 করে দিব
and at the same time I will break from the loop. লুপ থেকেও বেরোয় চলে আসবে। এই টাইপের জিনিস আমরা পড়ছিলাম, মনে আছে? এই টাইপের জিনিস আমরা কোথায় পড়ছিলাম? যে প্রাইম নাম্বার যখন ক্যালকুলেট করছিলাম, প্রাইম নাম্বার ক্যালকুলেট করার সময় এই টাইপের জিনিসগুলা দেখছিলাম। প্রাইম নাম্বার ক্যালকুলেট করার সময় এই টাইপের জিনিসগুলো দেখছিলাম। এখন তুমি বলতে পারো কি, যে পুরা যে ইফ এলসটা শেষ হইলো, ইফ এলস শেষ হওয়ার পরে তুমি কি করলে? ইফ এলস শেষ করার পরে তুমি চেক করবা না আবার এখন ফ্ল্যাগের মান কি কিনা, বলো দেখি। ফ্ল্যাগের মান 1 কিনা। ফ্ল্যাগের মান 1 হলে কি প্রিন্ট করবা? ফ্ল্যাগের মান 1 করলে তুমি বলতে পারো স্যার প্রিন্টএফ ইকুয়াল স্ট্রিং এলসে কি আসবে? স্যার আমরা ফর লুপের ভেতরে যে ইফটা দিলাম, এই ইফ কন্ডিশনের এলস কেন দিলাম না? মানে গুড, এটা খুবই ভালো কোশ্চেন। তুমি চিন্তা করো, তোমার যদি এইখানে এলস কন্ডিশনের কোনো দরকার আছে, সাপোজ তুমি চিন্তা করো যে আমাকে বলা হয়েছে দুইটা স্ট্রিং কে মিলান, তুমি বলবেন স্যার এইচ এর সাথে এইচ মিলছে, এইচ এর সাথে এইচ মিললে কি তুমি কিছু করবা? তুমি কিন্তু বলবা আচ্ছা মিললে ভালো, পরেরটায় যান। তারপর ই এর সাথে ই মিলছে, তুমি বললো আচ্ছা মিললে ভালো, পরেরটায় যান। পরের বার ই এল এর সাথে যখন পি মিলে নাই, তখনই তো তুমি ব্রেক করে ফেললা। তো তোমার মিললে কিন্তু কোনো লাভ নাই। তোমার ঝামেলাটা কখন হয়ে যায় বলো দেখি? ঝামেলাটা হয়ে যাবে হচ্ছে তখন যখন আমার মিলবে না। ওই মোমেন্টে কি হবে বলো দেখি? আমার ওই মোমেন্টে আমার ঝামেলাটা হয়ে যাবে। সুতরাং আমি যদি কোডটাকে রান দেই, দেখি কোডটাকে রান দেওয়ার পর সাপোজ একটা ওয়ার্ড যদি কেউ দেয় হ্যালো, আর একটা ওয়ার্ড যদি দেয় হচ্ছে নট ইকুয়াল, কারণ বুঝতেই পারছো প্রথমবার ইকুয়াল লেন্থ ইকুয়াল না, লেন্থ ইকুয়াল না। আর এখন যদি কেউ যদি আবার ইনপুট দেয়, ধরো হ্যালো দিল, পরেরটাও আবার দিল হচ্ছে হ্যালো, দিজ আর ইকুয়াল স্ট্রিং, দিজ আর ইকুয়াল স্ট্রিং হয়ে গেল। বুঝতে পারলাম? এবং আমরা এই জিনিসটাও জানি যে আমি যদি হ্যালো দিই, কেউ যদি ছোট হাতের হ্যালো দেয়, তাও কিন্তু নট ইকুয়াল আসবে, কারণ আমার সি প্রোগ্রামিং হচ্ছে আমার কেস সেন্সিটিভ। তোমার বড় হাতেরটা ছোট হাতেরটা কিন্তু ডিফারেন্ট হিসাবে ট্রিট করা হয়, ডিফারেন্ট হিসাবে ট্রিট করা হয়। বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? দুইটা লেন্থ চেক করার কি কোনো দরকার ছিল? মানে আমি তো এমনি যেহেতু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চেক করতেছি, তো সেই অনুযায়ী তো আমার অ্যান্সার পেয়ে যেতাম। আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন করছো। তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে চেক করলে তুমি পেয়ে যাতে, এটা ঠিক আছে। এখন যদি তুমি চিন্তা করো, আমি যদি এইটা দেই, লাইক সাপোজ এইটা HEL আর HELLO, এখন বলো দেখি কি হবে। এখন যদি তুমি যদি ফার্স্ট স্ট্রিং এর রেসপেক্টে চিন্তা করো, ফার্স্ট স্ট্রিং এর রেসপেক্টে চিন্তা করলে কিন্তু এটা ইকুয়াল স্ট্রিং, তাই না? আর ফার্স্ট স্ট্রিং কি করবে? ফার্স্ট স্ট্রিং বলবে যে আমি প্রথম থেকে মিলানো শুরু করলাম, একটু পর্যন্ত মিলাবো, দেখলো একটু পর্যন্ত সেম আসছে, বাট এরা কি ইকুয়াল? না স্যার, ইকুয়াল না। তুমি বলতে পারো স্যার আপনি কেন ফার্স্ট স্ট্রিং এর সাপেক্ষে মিলাবেন, আপনি সেকেন্ডের সাপেক্ষে মিলান। বাট সেকেন্ডের সাপেক্ষে মিললেও যে সবসময় কাজ করবে তা কিন্তু না, বুঝছো? সো আলটিমেটলি তোমাকে লেন্থটা একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি যদি লেন্থ যদি ইকুয়াল না দাও, তাহলে এমন হইতে পারে সাবস্ট্রিং কনসেপ্ট থেকে একটা পার্ট মিলে যেতে পারে, আর পার্ট মিলে গেলেই যে ইকুয়াল হবে তা কিন্তু না। আমাকে অবশ্যই লেন্থ দুটো কি হইতে হবে বলো দেখি? ইকুয়াল হইতে হবে। খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল। সবাই বুঝতে পারছো জিনিস ও কি বলতে চাচ্ছে? ও বলতে চাচ্ছে স্যার আপনি তো প্রত্যেকটাই ধরে ধরে মিলাচ্ছেন, তাহলে আপনার কেন খালি খালি আপনি কি করলেন? আপনি কেন খালি খালি লেন্থটা নিয়ে একটা নাটক করলেন? কারণ লেন্থের নাটক না করলে ঝামেলা হয়ে যেত। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এই পার্টটা পর্যন্ত ক্লিয়ার করলাম। যদি ডেফিনেটলি একবারে বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়, চেষ্টা করবা যে আমাদের টার্গেট থাকবে যে আমরা মানে রেকর্ডিংটা আরেকবার দেখে নিব। নেক্সট এই প্রশ্নটা একটু চিন্তা করি। নেক্সট কোশ্চেনটার মধ্যে কি বলছে? নেক্সট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটার মধ্যে বলা আছে হচ্ছে রাইট ডাউন এ প্রোগ্রাম দ্যাট উইল টেক এ ওয়ার্ড অ্যাজ ইনপুট and determine whether the word is palindrome or not. Whether the word is palindrome or not. আচ্ছা, প্যালিন্ড্রোম কি জিনিস? প্যালিন্ড্রোম মানে হচ্ছে
স্যার উল্টা দিক থেকে আসলে একই রকম একই রকম আসবে। গুড, সামনের থেকে যা উল্টা দিক থেকে গেলেও তা আসবে। তুমি বলতে পারো স্যার তাহলে মেইন প্যালিন্ড্রোমের মূল কনসেপ্টটা হচ্ছে যে আমাকে একটা ওয়ার্ড দেওয়া হবে, যেমন মম, ড্যাড, আই, লেভেল, ম্যাডাম, এগুলোকে তুমি শুরু থেকে পড়লেও যা হয়, পিছন থেকে পড়লেও তা আসে। So, কেউ কি বলতে পারো স্যার এটার একটা পসিবল ওয়ে কি হইতে পারে? পসিবল ওয়ে হইতে পারে এই টাইপের প্রবলেম সলভের, যে স্যার আমরা যে কাজটা করব যে আমাকে একটা স্ট্রিং দেওয়া হবে, at first we will try to reverse that string, then we will compare the reversed string with the initial string. So আমাদের টার্গেট থাকবে যে আমাদের স্ট্রিংটাকে আমরা উল্টায় ফেলবো, উল্টায় ফেলার পরে দেখবো যে ওয়েদার ইট ইজ সেম অর নট, আগেরটার সাথে মিলতেছে কিনা। যদি মিলে তাহলেই তো আলটিমেটলি আমরা কি বলতে পারবো, তাহলেই আমরা বলতে পারবো আমাদের এই জিনিসটা কি হয় বলো থেকে তোমার প্যালিন্ড্রম হয়ে যাবে। লজিকটা ধরতে পারছো জিনিসটা? ওকে, যদি লজিকটা ধরতে পারো আসলে আমরা একটু খুব ফাস্ট কোডটা করে ফেলি। তো আমরা প্রথমে একটা স্ট্রিং ইনপুট নিলাম, আমরা স্ট্রিংটাকে কি করলাম বলো দেখি, রিভার্স করলাম, ধরো রিভার্স স্ট্রিং রাখলাম। আর শুরুতে একটা কাজ করতে পারো, ইটস গুড প্র্যাকটিস, যে তুমি শুরুতে স্ট্রিং গুলাকে কি দ্বারা ডিনোট করে দিলা। এমটি ডিনোট করে দিলাম। এখন তুমি স্ট্রিংটাকে ইনপুট নিলাম। হ্যাঁ, কেউ আমাকে বলো দেখি, এনিওয়ান, যে স্যার আমার একটু চিন্তা করে বলো, উল্টো পাল্টা অ্যান্সার দিবা না। যেমন সাপোজ আমার কাছে স্যার একটা ওয়ার্ড আছে হচ্ছে এভরিওয়ান, স্যার হ্যালো দিই, এক যেটা হ্যালো দিয়ে পড়তেছি, এটা রিভার্সটা কেমনে করব? স্ট্রিং এর পিছন দিক থেকে আসবো। গুড, তুমি বলতে পারো স্যার আমার এইখানের যেটা এই পার্টটা সামনে চলে আসবে শুরুতে, এই পার্টটা সামনে আসবে, এক এক করে লাস্টের থেকে আমার সামনের প্লেসটার মধ্যে আসবে, তাই না? তো তোমাদের যদি আমি একটু বলি, যেমন তোমরা দেখলেই বুঝতে পারবা। তোমার আলটিমেটলি যদি ওয়েলকামের কথা তুমি চিন্তা করো, তাহলে তোমার আলটিমেটলি ইটাকে আগে, এমটাকে আগে, এভাবে তুমি আস্তে আস্তে করে জিনিসটাকে সামনের দিকে আনবে। এবার দেখি কয়জন আমাকে এই পার্টটা ক্লিয়ার করতে পারো, সবাই একটু চিন্তা করে বলবা। তোমার যেটা নতুন স্ট্রিং হবে, সবাই একটু তাকাই, নতুন স্ট্রিং এর লেন্থ কত হবে? এই পুরান স্ট্রিং এর সমান হবে না? গুড, আগেরটার মতোই হবে। তো তুমি বলতে পারো স্যার এইটার লেন্থ যদি হয়, এইটা যদি হয় 0 থেকে কত পর্যন্ত যায়, 0 থেকে 4 পর্যন্ত যায়, এও আমার 0 থেকে 4 পর্যন্ত যাবে। 4 থেকে 0 করে দিলে বাট তুমি আমাকে বলো দেখি এর 0 নাম্বার প্লেসে কত বসবে? ও তুমি বলতে পারো স্যার এর 0 নাম্বার, যেটা আমার রিভার্স স্ট্রিং, রিভার্সের 0 নাম্বারটা একটু ভালো করে বুঝি প্লিজ। তুমি বলতে পারো স্যার রিভার্সের 0 নাম্বারটাই বসবে হচ্ছে আমার যেটা মেইন স্ট্রিংটা, মেইন স্ট্রিংটার কত নাম্বারটা? 4 নম্বর। 4 নাম্বারটা, এই পার্টটা দেখো হজম হয় কিনা। তুমি বলতে পারো স্যার তাহলে এইটা যদি আমি বুঝতে পারি, স্যার আমার রিভার্সের যেটা 1 প্লেস আছে, এই প্লেসে আমার স্ট্রিং এর কত নাম্বারটা বসবে? 3 নাম্বারটা বসবে। এই পার্টটা ক্লিয়ার? তাহলে এখন তোমরা আমাকে একটা জেনারেল ফর্মুলা বলো দেখি, রিভার্সের আই নাম্বারে কত বসা উচিত? স্ট্রিং n - 1 স্যার। না, এই 4টা কোথা থেকে আসছে? কেউ কি বলতে পারবে এই 4টা কই পাইলা? n এই পুরাটা কি লেন্থ না? লেন্থ কত? লেন্থ কত? লেন্থ ছিল 5। লেন্থ তুমি 5 বলতে পারো স্যার লেন্থ -1, আর এখানে আই এর মানটা কত? তুমি বলতে পারো স্যার এটা যেহেতু 0, তাহলে এখানে লেন্থ -1 -0 করলেই কিন্তু তুমি 4 পেয়ে যাচ্ছি। এইটার জন্য তুমি কত পাচ্ছ খেয়াল করছো? এখানে তুমি পাচ্ছ লেন্থ -1, আর এই 1টা এখানে চলে গেছে -1 হ্যাঁ -1। তুমি বলতে পারো স্যার আমার যদি এখানে আই থাকে, দ্যাট মিন্স ইট উইল বি লেন্থ -i -1 -i পজিশন থেকে আসবে। পেপারটা বোঝা যায়? জি স্যার। এটা একটু প্র্যাকটিস করে খাতা লিখে করা যেতে পারে। দেখো আমি আবার কোডটা যদি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তুমি বলতে পারো স্যার একটা কাজ করেন, আপনি প্রথমে আগে লেন্থটা বের করে নেন। লেন্থটা বের করে নিলাম, লেন্থটার জন্য আসবে হচ্ছে str লেন দিয়ে str। লেন্থটা বের করে নিলেন,
এবং আমার একটা কি লাগবে, আপনি বলতে পারেন স্যার আমার একটা আই লাগবে। একটা লেন্থ বের করে নিলেন আপনি, আমার একটা আই লাগবে। এখন আপনি কি করতে পারেন, আপনি বলতে পারেন যে স্যার আপনি ফর আই এর মান 0 থেকে শুরু করে আই এর মান যাবে হচ্ছে লেন্থ পর্যন্ত, I will be incremented by 1. এখন আমার টার্গেটটা, কারণ আমার টার্গেটটা হচ্ছে স্যার আপনি বলতে পারেন স্যার আমার যেটা রিভার্স স্ট্রিং এর আই নাম্বারে কাকে বসাবো, রিভার্স স্ট্রিং এর আই নাম্বারে বসাবো হচ্ছে উল্টা পাশ থেকে আসবে। স্যার লেন্থ মাইনাস 1। তুমি বলতে পারো স্যার এইটার লেন্থ -1 মাইনাস আই, ডেফিনেটলি লেন্থ -1 মাইনাস আই দিতে হবে। কারণ লেন্থ -1 মাইনাস আই কেন দিলাম, কারণ আই এর মান যদি 0 হয় তাহলে তো লেন্থ -1 কে বসাই দিব। আই এর মান যদি 1 হয় তাহলে তার থেকে এক ঘর সামনে আগে আসবা না, তাহলে লেন্থ -1 তার থেকে আরো এক ঘর আগে আসলা, লেন্থ -1 মাইনাস 1 চলে আসলো। এইভাবে তুমি তোমার কি পেয়ে যাবা, রিভার্স স্ট্রিংটা পেয়ে যাবা না। তুমি বলতে পারো স্যার দেখি আগে হয়েছে কিনা, রিভার্স স্ট্রিংটাকে একটু প্রিন্ট করে দেখি। এইখানে রিভার্স এই জন্য এটা হচ্ছে প্রোগ্রামিং করতে গেলে একবারে পুরোটা কোড করে ফেলবা না, পার্ট করে আগাবা। স্যার দেখি রিভার্সটা ঠিক মতো আসে কিনা। রিভার্সটার জন্য তুমি চেষ্টা করলা, তুমি বললা স্যার আমি একটা ওয়ার্ড দিলাম হচ্ছে হ্যালো অল। তুমি বললো আচ্ছা ঠিক আছে স্যার আমার রিভার্সটা ঠিক মতো হয়ে গেছে, এখন আমার টার্গেটটা কি স্যার, আমার টার্গেটটা হচ্ছে আই নিড টু চেক whether this reverse string and the initial string is equal or not. So what can I do now? So আমরা একটা কাজ করতে পারি, তুমি বলতে পারো, বলেন। এখানে যে ফর লুপে আমি আইটাকে ডিক্রিমেন্ট করে দিলে তো আমার এখানে আর আই কে মাইনাস করতে হচ্ছে না। আইটাকে ডিক্রিমেন্ট করে গেলেও তুমি তাহলে তুমি বলো থেকে ডিক্রিমেন্ট করলে তুমি কেমনে লিখবা, লুপটা শুরু করবা কত থেকে? লেন্থ থেকে শুরু করবা। তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি যদি ডিক্রিমেন্টের কনসেপ্টে আসতে চাও, ডিক্রিমেন্টের জন্য ধরো আমি আরেকটা লুপ লিখলাম, ধরো ডিক্রিমেন্ট, ধরো আই এর মানটা তোমরাই বলো কত থেকে শুরু করবো? লেন্থ -1 থেকে। লেন্থ -1 থেকে শুরু করবো, গুড। যাবো কত পর্যন্ত? 0 পর্যন্ত। 0 থেকে 0 সমান বা 0 থেকে বড় আসবে, তাই না? আলটিমেটলি 0 সমান বা 0 থেকে বড় আসবে, আর ইন ইচ স্টেপ আই উইল বি এক এক করে কমাবা, ডিক্রিমেন্ট বাই 1। এখন তুমি কার মধ্যে বসাবা, রিভার্সার কত নাম্বার স্পেসে? 0 নম্বরে। 0 নম্বরে চিন্তা করো রিভার্সার কত নম্বর হবে, তুমি লাস্টের থেকে পড়ে আলটিমেটলি হচ্ছে ওইটার উল্টা, ওইখানে যেটা করছি ওইটার উল্টা। তখন উল্টা, তখন হচ্ছে তখন তুমি যদি এটা করতে চাও তখন তোমার এইটা চলে আসবে কোথায়, এই পার্টটা চলে আসবে এইখানে, আর ওই পার্টটা তখন তোমার ওই পার্টটা তুমি বলতে পারো কিসে যাবে বলো দেখি, এই পার্টটা যাবে হচ্ছে এইখানে। বুঝতে পারলা জিনিসটা? তুমি প্রথমবার কার সাপেক্ষে চিন্তা করছিলা, তুমি প্রথমবার এই প্রবলেমটা তুমি যেটা করতেছো ডিক্রিমেন্টাল লুপটা তুমি চিন্তা করতেছো হচ্ছে মেইন স্ট্রিং এর রেসপেক্টে, আর আমি যেটা দিয়ে করছি সেটা আমি চিন্তা করছি কার রেসপেক্টে বলো দেখি, আমি রেসপেক্ট চিন্তা করছি রিভার্সাল রেসপেক্টে চিন্তা করছি। সো দুইটাই তোমার সেম আসবে, সো একভাবে করলেই হয়ে যায়। বুঝতে পারলাম স্যার? বলেন। রিভার্স স্ট্রিং এর লাইনটা বুঝে না, লেন্থ -1 মাইনাস আই। আচ্ছা ওকে, বুঝো না, খেয়াল করো। তুমি বলো দেখি যেটা তোমার একটা স্ট্রিং যদি তোমার নরমাল স্ট্রিং থাকে, সাপোজ এই স্ট্রিংটা আছে, এটা তোমার স্ট্রিং, আর এটা মনে করি তোমার রিভার্স স্ট্রিং। রিভার্সে এই প্লেসে কে বসবে? ও লাস্ট লেটারটা বসবে না। এখন লাস্ট লেটার বলে তো কিছু নাই, কারণ তুমি জানো তোমার লেন্থ যেটা হয় এটা 0 থেকে কাউন্টিং শুরু হচ্ছে, তাহলে এই প্লেসটা কত, এই প্লেসটাকে তুমি বলতে পারো না এটা হচ্ছে লেন্থ -1 তম ইন্ডেক্স। তাহলে এই 0 নাম্বারে চলে যাবে কে, 0 নাম্বারে চলে যাবে হচ্ছে লেন্থ -1টা। এখন এই প্লেসে কে বসবে, এই প্লেসে বসবে তুমি বলতে পারো স্যার তার আগেরটা, তাহলে 1 কমে যাচ্ছে না আরো, তাহলে আমরা এখানে বলতে পারি কত, এটা হচ্ছে লেন্থ -1 সো এই জিনিসটাকে আমরা কি হিসেবে দেখাইছি, এই জিনিসটাকে স্যার আমরা দেখাইছি হচ্ছে, বুঝতে পারছি স্যার। ওকে ঠিক আছে, বুঝতে পারলাম।
এখন টার্গেটটা হচ্ছে স্যার আমাকে চেক করতে হবে এই যে রিভার্স স্ট্রিংটা পাইছেন আর এই যে আমার ইনিশিয়াল স্ট্রিংটা পাইছেন এই দুইটা কি কিনা বলেন দেখি স্যার, এই দুইটা আমার ইকুয়াল কিনা। তাই আমি বলতে পারেন স্যার আপনি আবার আরেকটা লুপ লেখেন, তাহলে আপনার একটা ফ্ল্যাগ দিয়ে দেন, ইন্টিজার ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1। আপনি ফর লুপ লিখলেন, ফর আই এর মান 0 থেকে শুরু করে আই এর মান যাব হচ্ছে length পর্যন্ত and I will be incremented by 1. If stri not equal কি আসে বলেন দেখি, রিভার্সের i এর সমান না হয় তাহলে আপনি কি করবেন, তাহলে আর তো চেক করার দরকার নেই, আপনি কি করবেন flag is equal to 0 সবার কাছে বলতে পারো। তাহলে তুমি কি কাজটা করলা, তুমি 0 থেকে শুরু করে লেন্থ পর্যন্ত চাইলা, প্রতি প্লেসকে তুমি কি করলা বলো দেখি, কম্পেয়ার করলা। যদি কোনো প্লেস ইকুয়াল না হয় আমি বের হয়ে চলে আসবো, কোনো প্রতি প্লেস ইকুয়াল না হলে আমি বের হয়ে চলে আসবো। আর যদি এই পুরাটার পরেও ফ্ল্যাগের মানটা 1 হয় তাহলে কি বলবেন, আপনি বলবেন যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল 1 তাহলে আপনি কি করবো, printf palindrome আর যদি এটা না হয় else not palindrome। বুঝতে পারছো কিনা, তাহলে আমরা প্রথমে রিভার্স বের করলাম, রিভার্স বের করার পরে আপনি রিভার্স আর ওইটা ইকুয়াল কিনা চেক করলেন, রিভার্স আর ওইটা ইকুয়াল কিনা চেক করলেন। এখন তুমি বলতে পারো স্যার আগের বারে তো আপনি লেন্থ চেক করছিলেন, এবার কি লেন্থ চেক করার কোনো দরকার আছে? লেন্থ তো চেক করার দরকার নেই, কারণ রিভার্সের লেন্থ আর তোমার লেন্থ তো আলটিমেটলি একই হবে, তাই না? সো আমি যদি জিনিসটাকে রান দিই, রান দিলে ধরো চলে আসলো হ্যালো, হ্যালো কিন্তু প্যালিন্ড্রোম না। বাট আমি যদি রান দেই ম্যাডাম, ম্যাডাম আমার প্যালিন্ড্রোম, কারণ সামনে থেকে পড়লেও যা আসবে পিছন থেকে পড়লেও সেম একই জিনিস চলে আসে, সামনে থেকে পড়লে যা আসে পিছন থেকে পড়লেও আমার একই জিনিস চলে আসবে। সেই পার্টটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি, সবার কাছে বোঝা গেছে জিনিসটা? তাহলে আমরা যে কাজটা করলাম যে আমরা শুরুতে স্ট্রিংটাকে ইনপুট নিছিলাম, আমি রিভিউ করি, স্ট্রিংটাকে ইনপুট নিছিলাম, দেন স্ট্রিংটাকে রিভার্স করলাম। সো পরীক্ষা যদি শুধুমাত্র রিভার্সের কোড আসে যে একটা স্ট্রিং রিভার্সের কোড লেখো, তো রিভার্সটা একটু মনে রাখো, রিভার্সটা খুবই গুরুত্বপূর্ণ। আর দেন আমি কি চেক করলাম, আমি চেক করলাম ওয়েদার দিস রিভার্স স্ট্রিং and the initial string is same or not, reverse string and the initial string is same or not। আমার কাছে মনে হয় আমি এই পার্টটা পর্যন্ত ক্লিয়ার করতে পারছি। তুমি বলতে পারো স্যার আপনি যে স্যার এত কষ্ট করে রিভার্সটা বের করলেন, এটা কিন্তু রিভার্স বের না করেই করা যায়। এই ওয়ার্ডটা, এটা যে প্যালিন্ড্রোম, তুমি কেমনে চেক করতে পারো এনিওয়ান? রিভার্স স্ট্রিং এর ভিতর না রেখে? হ্যাঁ, তুমি চিন্তা করতে পারো, তুমি এভাবে চিন্তা করতে পারো স্যার আমার যদি কখনো এমন হয় যে স্যার প্রথমটার সাথে লাস্টারটা মিলে, এইটার সাথে এটা মিলে, আর এটার সাথে এটা মিলে, এরকম হাফ পর্যন্ত এই পার্টটা হয়, তাহলেই তুমি কি বলে ফেলতে পারবা? তাহলে তুমি বলতে পারো না যে এটা আসলে প্যালিন্ড্রোম, কারণ উল্টাই দিলে তো আলটিমেটলি সমান হইতে হবে, তাই না? লজিকটা একটু বুঝছো। যেমন তোমাকে যদি আমি বলি যেমন হ্যালো, হ্যালো যে প্যালিন্ড্রোম হবে না এটা তো প্রথমেই বোঝা যায়। কেমনে বোঝা যায়? কারণ তুমি যদি এটা উল্টাইলে তো সামনে কত চলে আসতো, ও চলে আসতো না? তাহলে এইটা আর এটা কি সমান? এইটার এটা কিন্তু তোমার কি না বলো দেখি, তোমার সমান যেহেতু না, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার রিভার্স করা লাগে না, রিভার্স না করেই এই প্রবলেম গুলো সলভ করা যায়। তোমাদেরকে আগে বিশ্বাস করতে হবে যে স্যার আসলে যে রিভার্স পুরাটা যে করা দরকার। যেমন এটা ম্যাডাম, ম্যাডাম যে প্যালিন্ড্রোম তুমি কেমনে বুঝতে পারো? তুমি বলতে পারো স্যার এই এম এর সাথে এম মিলে,
এই এ এর সাথে স্যার এ মিলে, আর এই ডি তো স্যার এই ডি এর সাথে তো ডি মিলবেই, কারণ ওই পাশ থেকে আসলে ডি পাচ্ছি, এই পাশ থেকে আসলে আমি ডি পাচ্ছি। দ্যাট মিনস তোমাকে বুঝতে হবে স্যার আসলে আমার কিন্তু পুরাটা করার দরকার পড়ে না, আমার কতটুকু করলেই হয়ে যাচ্ছে বলো দেখি আমাকে, অর্ধেক অর্ধেক পর্যন্ত মিলাইতে পারলেই হয়ে যাচ্ছে। So তুমি বলতে পারো স্যার লেন্থের অর্ধেক পর্যন্ত আমি কি কাজটা করবো, দেখো আমি কোডটা আবার করি, খেয়াল করো। এইটা একটা ওয়ে ছিল প্যালিন্ড্রম বের করার। তুমি বলতে পারো স্যার আরেকটা ওয়ে দেখান দেখি। আরেকটা ওয়ের জন্য তুমি যে কাজটা করতে পারো, ধরো এই পার্টটাকে ধরো পাঠাই দিয়ে নিচে, কোনো দরকার নেই। বলতে পারো স্যার আমার এইগুলা দরকার নাই, রিভার্সটা দরকার নাই, আমার খালি স্ট্রিং থাকলেই হইলো। আমি লেন্থটা বের করলাম, এবার আসো। এখানে একটা ফ্ল্যাগ বলে দিলাম, ফ্ল্যাগের মান 1 বললাম। এখন তোমরা একটু বুঝো তোমার লুপটা কতক্ষণ চলবে। তুমি বলতে পারো স্যার লুপটা চলবে হচ্ছে 0 থেকে শুরু করে লেন্থ বাই 2 পর্যন্ত চলবে। লেন্থ বাই 2 পর্যন্ত কেন স্যার চললো, কারণ তোমার চেকটা তো হাফ পর্যন্ত চেক করলেই হয়ে যাচ্ছে, হাফ পর্যন্ত চেক করলেই হয়ে যাচ্ছে। এখন তুমি বলো যে তুমি প্রতিবার কি চেক করবা, এনিওয়ান? তুমি এটা চেক করবা না স্যার আমার আমার যে নিজের স্ট্রিংটা আছে, আমার প্রথম প্লেস আর আমার লাস্ট প্লেস কি কিনা সমান কিনা, সমান। তাহলে তুমি এখানে চেক করতে পারো যে স্যার আমার ইফ str এর i প্লেস নট ইকুয়াল টু কি হবে বলো তো, তোমার str এর লেন্থ -1 - i প্লেস। ক্লাসটা ফলো করে তাদের বোঝা উচিত যে স্যার লাস্টের দিক থেকে আসতে গেলে আমাদের কি লাগে, লেন্থ -1 - i লাগে। এই দুইটা যদি সমান না হয় তাহলে কি তোমার চেক করার দরকার আছে? চেক করার -i কেন? -i কারণ তোমার তো আলটিমেটলি প্রথম প্লেসের জন্য লেন্থ -1, এখন যখন এটা 1 নাম্বার প্লেস হবে তার জন্য কত নাম্বার প্লেসের সাথে মিলাবা, বুঝে নাই? দেখো দেখো তুমি যখন এইটা আছে এ, এইটা কত 0 নাম্বার না, হ্যাঁ এটা 0, এটা হচ্ছে এটা লেন্থ -1, লেন্থ -1, এটা 1 নাম্বার, তাহলে এটা কত? লেন্থ -1 - i 1 না, এক ঘর কমছো, তাহলে তুমি বলতে পারো 0 এর জন্য হচ্ছে এইটা, 1 এর জন্য কত এটা, তাহলে 2 এর জন্য কত আসবে? লেন্থ -1 - 2 না। সো আলটিমেটলি জেনারেলি তুমি কি লিখছো, আই দ্বারা প্রকাশ করছো জিনিসটাকে, লুপের পার্টটা। সো এটা যদি না হয় তাহলে ফ্ল্যাগের মানটা কি করে দিব, ফ্ল্যাগের মানটা 0 করে দিব, এবং আমরা কি করে দেবো জিনিসটাকে ব্রেক করে দিব। আর পরে আমরা জানি ফ্ল্যাগের মান যদি 1 হয়, ফ্ল্যাগের মান 1 হলে প্যালিন্ড্রোম, ফ্ল্যাগের মান 1 না হলে প্যালিন্ড্রোম না। এই পার্টটা খেয়াল করো, সেম ম্যাথ, সরি সেম প্রবলেম, বাট এটা আরো ইফিশিয়েন্ট বেশি। কেন ইফিশিয়েন্ট বেশি? কারণ এইখানে আপনার চেক করতে হচ্ছে কতবার, চেক করতে হচ্ছে হাফ বার। আগের বার আপনি পুরাটা চেক করা লাগতো, আপনি এখানে হাফ চেক করতেছেন, প্লাস আগেরটার মধ্যে আপনার একটা এক্সট্রা মেমোরি লাগতো, যে আপনার পুরাটাকে আপনার উল্টানো লাগতো। সো আলটিমেটলি এটা আরো বেশি ইফিশিয়েন্ট সলিউশন, বা দুইটাই কাজ করে, আগেরটাও কাজ করবে এটাও কাজ করে। সো আমি যদি এখানেও ম্যাডাম দেই, প্যালিন্ড্রোম বলবে, এবং আমি যদি এখানে বলি হচ্ছে হ্যালো, প্যালিন্ড্রোম চলে আসবে। বুঝতে পারছেন? ওকে গুড, তাহলে আমরা এই পার্টটা পর্যন্ত বুঝতে পারলাম, এই পার্টটা পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। সো প্যালিন্ড্রোমটা আমরা আলোচনা করলাম, এখানে প্যালিন্ড্রোমের সলিউশন দেওয়া আছে, দুইটা সলিউশন আমরা দেখলাম। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন। এবং আজকে আমরা অনেকগুলো লাইব্রেরি ফাংশন দেখব, এবং নেক্সটের দিনও কিছু আলোচনা থাকবে। সো আমি জাস্ট আজকে এই কথাটা থেকে আবার একটু বলে দিই যে আমাদের যতক্ষণ পড়বো এরপরে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস মেবি স্যাটারডেতে। তো স্যাটারডেতে আমরা স্ট্রিংটা শেষ করে ফাংশন টপিকটা শুরু করে দিব, এবং আমাদের যেটা টিউসডে ক্লাস আছে, টিউসডে ক্লাসে আমরা একটা ক্লাস টেস্ট নিব। নেক্সট মঙ্গলবারে ক্লাস টেস্ট, সিলেবাসটা কতটুকু? টপিক থাকবে ফুল স্ট্রিং টপিকে যা যা আছে
স্ট্রিং টপিক মানে আজকের ক্লাস পর্যন্ত? না আজকের ক্লাস না, নেক্সট ক্লাসেও স্ট্রিং পড়াবো, স্ট্রিং এর পর্যন্ত, মানে পুরাটা স্ট্রিং। এখন পুরা স্ট্রিং পড়তে যদি নেক্সট দিন পুরা ক্লাস লেগে যায় তাহলে ওইটাই মানে স্ট্রিং ফুল স্ট্রিং সিলেবাসে থাকবে, ফুল স্ট্রিং সিলেবাসে থাকবে। সো চেষ্টা করবা স্ট্রিং টপিকটা কমপ্লিট করার জন্য, স্ট্রিং টপিকটা ভালো করে দেখার জন্য, হার্ভার্ড শিল্ডের বই থেকে স্ট্রিং পড়ার জন্য, সবগুলো থেকে একটু ভালো করে দেখবা। তো না হলে আমাকে স্যাটারডেতে জানাও যে কোনো যদি স্ট্রিং এর প্রবলেম থাকে কিনা। তাহলে স্ট্রিংটা যদি আমরা অনেক টাইম নিয়ে পড়তেছি, তো খেয়াল করো ফার্স্ট অফ অল স্ট্রিং এর কিছু লাইব্রেরি ফাংশন দেখবো। তো লাইব্রেরি ফাংশনের মধ্যে ফার্স্ট পার্টগুলো, এই পার্টগুলো নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার আছে, যে আমি কিভাবে একটা স্ট্রিং কে ইনপুট নিতে পারি, কিভাবে একটা স্ট্রিং কে আউটপুট শো করতে পারি। বলো দেখেন স্ট্রিং প্রিন্ট করার ওয়ে কি? তুমি বলতে পারো স্যার আপনি শিখাইছিলেন বা আমরা জানি যে একটা স্ট্রিং কে প্রিন্ট করতে গেলে কি লাগে, প্রিন্ট করতে গেলে পার্সেন্ট না আমরা যেটা ইউজ করতাম সেটা কি পুটসে যদি আমি জিনিসটাকে করে দেই, তাহলে আমরা জিনিসটাকে যদি এটা রান দেই, তুমি যদি হ্যালো দাও, হ্যালোকে হ্যালো দেখাবে। তখন তুমি চিন্তা করলাম, আমি তোমাকে পরীক্ষা বললাম, পরীক্ষায় কোশ্চেন করছি যে ইউ নিড টু প্রিন্ট আ স্ট্রিং বাট ইউ কান্ট ইউজ এনি লাইব্রেরি ফাংশন। পুটস তো একটা লাইব্রেরি ফাংশন, তাই না? একবারে প্রিন্ট করে দেয়। তুমি কেমনে করতে পারো? চিন্তা করো দেখি, তুমি চিন্তা করো স্যার আমি কেমনে করতে পারবো যদি উইদাউট ইউজিং এনি লাইব্রেরি ফাংশন? তাহলে স্যার যে পার্সেন্টেজ দিয়ে করতে হবে। কিভাবে করবেন? প্রিন্টএফ দিতে হবে, তারপর পার্সেন্টেজ দিয়ে এস দিয়ে, তারপর কমা দিয়ে, তারপর যেখানে আমি ইনপুট নিছি ওটাকে খালি দিয়ে দিলেই হয়ে যাবে। এটা কি কাজ করে? স্যার করে তো, পার্সেন্ট এস দিয়ে আমি যদি কি করি বলো দেখি, তোমার স্কয়ার 1 দেই এবং স্পেসের পরে কাজ করবে না? না এটা স্পেসের পরে কাজ করবে, কারণ এখানে তুমি যা দিবা সেই জিনিসটাকে সেক্ষেত্রে তাই প্রিন্ট করবে। বাট মূল কনসেপ্ট হচ্ছে যে তুমি যদি মানে স্ট্রিং হিসেবে জিনিসটাকে ট্রিট করতে না চাইতা, স্ট্রিং এটাও একটা ওয়ে। আমি বললাম স্যার এটাও একটা পসিবল ওয়ে, এটাও আপনার একটা পসিবল ওয়ে, দুইটাই আপনি দুইটা দিয়েই স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারেন। তুমি বলতে পারো স্যার আরেকটা ওয়ে কি হইতে পারে? আরেকটা ওয়ে হইতে পারে যে স্যার আমি 0 দিলাম, 0 থেকে শুরু করলাম এবং আমি কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করব? আমি প্রিন্ট করব while str এর i ইন্ডেক্সটা কি না হয় বলেন দেখি আপনার? নট ইজ ইকুয়াল টু কি হয়? নট ইজ ইকুয়াল টু নাল ক্যারেক্টার হয়। ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে? ততক্ষণ পর্যন্ত তুমি একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করবে। তাহলে str এর i প্লেসটাকে প্রিন্ট করলা এবং i প্লাস প্লাস দিলা। খেয়াল করো আমরা তাহলে এইটাও আরেকটা ওয়ে প্রিন্ট করা। সো তুমি যদি এইটা রান দাও এবং তুমি যদি হ্যালো অল দাও, হ্যালো অলই চলে আসছে। তো তুমি খেয়াল করো তাহলে আলটিমেটলি স্যার আমরা স্ট্রিং প্রিন্টের 3টা ওয়ে দেখলাম। আমি সরাসরি পুটস দিয়েও করতে পারি, প্রিন্টএফ দিয়েও করতে পারি, আর আমি কি করতে পারি বলেন দেখি? আমি স্যার একটা একটা করে ক্যারেক্টার ধরে ধরেও প্রিন্ট করতে পারি, একটা একটা করে ক্যারেক্টার ধরে ধরেও প্রিন্ট করতে পারি। আমার কাছে মনে হয় এই পার্টটাও রিলেটিভলি ইজি লাগার কথা। গেটস আর পুটস কি হচ্ছে ইন্টিজার বা ফ্লোট ক্যারেক্টার এই টাইপের ভ্যারিয়েবল করে না, ইনপুট নেয় না? নাই, যেমন তুমি যদি দেখো অবশ্যই কেন নিবে না, কারণ এগুলো প্রত্যেকটা ক্যারেক্টার। না আমি যখন স্ক্যানএফ লিখি সেই ক্ষেত্রে বলতেছি যে স্ক্যানএফ লিখি তখন পার্সেন্টেজ ডি পার্সেন্ট আই ওই কথার কথা না, মানে ওই ক্ষেত্রে ওইভাবে তুমি কি চাচ্ছ? স্ট্রিং ইনপুট দিতে যাচ্ছ? না ওই ক্ষেত্রে আমি হচ্ছে ইন্টিজার বা ক্যারেক্টার ইনপুট দিতে যাচ্ছি। আচ্ছা ক্যারেক্টার তুমি নিতে পারো, বাট শোনো তোমার টার্গেট হচ্ছে তুমি জিনিসটাকে কি হিসাবে নিচ্ছ। কারণ তুমি তো বলতে পারো 1 কে তুমি চাইলে ইন্টিজার হিসেবে ইনপুট নিতে পারো, 1 কে তুমি চাইলে একটা ক্যারেক্টার হিসেবে ইনপুট নিতে পারো। সো যখন তুমি স্ক্যানএফ এর ভিতরে পার্সেন্টেজ অফ ডি দাও, দ্যাট মিনস হচ্ছে ইউ আর টেকিং দিস থিং অ্যাজ এ ইন্টিজার। তো তুমি এটাকে ইন্টিজার হিসেবে ইনপুট নিচ্ছ। এটা কি লুপের ভিতরে করা যায়? হ্যাঁ লুপের ভিতরে করা যাবে, লুপের ভিতরে এক এক করে তুমি গেটস এর ভিতরে করা যাবে, কিন্তু গেটস এর ভিতরে করলে জিনিসটাকে সে ক্যারেক্টার হিসেবে ইনপুট নিবে, সেই জিনিসটাকে আর তোমার পার্সেন্টেজ ডি হিসেবে ইনপুট নিবে না। আমি বুঝতে পারছি তোমার প্রশ্ন, আমি এতক্ষণ পরে বুঝছি। ওকে আচ্ছা, তাহলে এই পার্টটা দেখো। তাহলে আমরা যে কাজটা করলাম যে স্যার আমরা গেটস আর পুটস এর কাজটা করছি। কিছু বলবেন? মাইক অন করুন। বুঝি না মাদি। স্যার গেটস তো একটা লাইব্রেরি ফাংশন না? লাইব্রেরি ফাংশন
স্যার যদি বলা হয় যে উইদাউট লাইব্রেরি ফাংশন ছাড়া প্রোগ্রামটা করতে, তখন প্রিন্ট দিয়ে করতে হবে, প্রিন্টএফ দিয়ে করতে হবে। কিন্তু স্যার আমি স্যার ইনপুট নেব কিভাবে? মানে গেটসটাই তো একটা লাইব্রেরি ফাংশন। গেটস তোমাকে যদি কখনো বলা হয় যে গেটস বলো বা তোমার পুটস বলো, এটা স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন না, এটা মানে সি এর লাইব্রেরি ফাংশন। বুঝতে পারলাম? স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন কোনগুলো? স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন হচ্ছে যেমন str লেন বের করছিলাম, মনে আছে লাস্টের দিন যে লেন্থ বের করছিলাম, যে ওইগুলো হচ্ছে স্ট্রিং এর জন্য ডেডিকেটেড লাইব্রেরি ফাংশন। সো তুমি যদি কখনো পুটস ইউজ করো, গেটস ইউজ করো, ওইটা কোনো সমস্যা না। আর তোমাকে যদি পরীক্ষায় কখনো বলা থাকে যে লাইব্রেরি ফাংশন ইউজ করতে পারবা না, এটা মেনশন করে দেওয়া থাকবে যে তুমি কোনটা ইউজ করতে পারবা, কোনটা ইউজ করতে পারবা না। বুঝতে পারলাম? সো ইটস নট লাইক তোমাকে আলটিমেটলি আমি বলে দিব। বলো। প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন না? না না, গুড। প্রিন্টএফও তো লাইব্রেরি ফাংশন, স্কোয়ার, বাট এটা কার লাইব্রেরি ফাংশন? সবগুলো তো স্যার সি এর লাইব্রেরি ফাংশন। না না, সি এর লাইব্রেরি ফাংশন না, এটা সি এর লাইব্রেরি ফাংশন হচ্ছে কোন হেডার ফাইলের লাইব্রেরি বুঝতে হবে। যেমন তুমি যে প্রিন্টএফটা ইউজ করো, এটা কার? stdio.h এর না? আর স্ট্রিং এর কোনটা? স্ট্রিং এর জন্য হচ্ছে যেমন আমরা স্ট্রিং লেন্থ বের করতে পারি না, যে একবারে দিয়ে দিলে যে লেন্থটা 5 বলে দিচ্ছে হ্যালোর জন্য। এটা হচ্ছে স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন। যেমন তোমাকে যদি বলে স্কোয়ার করো, এটা কি? এটা কি স্ট্রিং এর লাইব্রেরি না, এটা স্ক্রিনের লাইব্রেরি না, এটা হচ্ছে ম্যাথের লাইব্রেরি ফাংশন, যেটা ম্যাথ ফাংশন। বা সাইনের মান বের করো, তুমি যদি কখনো লেখো ম্যাথের এখানে কোডের মধ্যে যে x ইজ ইকুয়াল টু সাইন 30, বাট এই সাইন মানে কি? এই সাইনটা তো আলটিমেটলি কি ম্যাথের সাইন না? তখন এটা হচ্ছে ম্যাথের লাইব্রেরি ফাংশন। সো লাইব্রেরিটা কার বুঝতে হবে। সবাই সি এর আন্ডারে, বাট আমরা সবাই যেমন বাংলাদেশে থাকি, আবার সিমলি তুমি আবার ঢাকা থাকো, আবার ঢাকার আন্ডারে তুমি আবার আরেকটা জায়গায়ও আছে। সো তোমাকে আলটিমেটলি ওইভাবে চিন্তা করতে হবে, সো কোনটা কিভাবে আসতেছে। মানে স্যার আমাদের বলে দিতে পারেন যে আমাদের স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন ছাড়া ইনপুট আউটপুট এরকম? স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন ইউজ করা যাবে না পরীক্ষার। আমি যদি তোমাকে জিজ্ঞেস বলেই দিই যে কোনো কিছুই ফাংশন ইউজ করা যাবে না, তা তুমি তো বলবো স্যার মেইনটা ইউজ করতে পারবে না, কারণ মেইনও তো একটা ফাংশন, তাই না? এটা একটা সি এর ফাংশন। সুতরাং সবাই ফাংশন, সেই পার্টটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই পার্টটা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছিলাম যে কিভাবে স্যার গেটস কাজ করে, পুটস কাজ করে, এই পার্টগুলা ক্লিয়ার। তো তুমি এখানে খেয়াল করো, আমার এখানে স্ট্রিং এর অনেকগুলা লাইব্রেরি আছে, আমাদের প্রত্যেকটা লাইব্রেরি কিভাবে কাজ করে আইডিয়া রাখতে হবে, এবং পরীক্ষা আসতে পারে, আমি পরীক্ষায় তোমাকে দিতে পারি যে এই লাইব্রেরিটা কিভাবে ম্যানুয়ালি কাজ করে, ম্যানুয়ালি এক্সপ্লেন করো। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে তোমরা ক্লিয়ার করতে পারবা। যেমন প্রথম কাজটা যে লেন্থ ক্যালকুলেট করা, আমি তোমাদেরকে ক্লাসে শিখাইছিলাম যে কিভাবে লেন্থটা ক্যালকুলেট করতে হয়, যে যতক্ষণ না নাল ক্যারেক্টার পাবে এক এক করে বারায় বারায় চেক করব। পরেরটার মধ্যে খেয়াল করো, পরের লাইব্রেরিটার মধ্যে বলছে হচ্ছে str লোয়ার। তো str লোয়ার এর কাজ কি? str লোয়ার এর কাজ হচ্ছে স্যার আমার পুরো স্ট্রিংটাকে কি করে ফেলে, সে বলেন দেখি স্যার, লো করে ফেলে, মানে লোয়ার কেসে কনভার্ট করে ফেলে, লোয়ার কেসে কনভার্ট করে ফেলে। তো তুমি বলতে পারো যে স্যার আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন পুটস বলি str lwr দিয়ে লিখলাম str। এখন যদি স্যার রান দিই, খেয়াল করো কি হবে। আমি যদি বলি হ্যালো অল, এখন পুরাটা কি হয়ে গেছে বলেন দেখি? পুরাটা একবারে কি হয়ে গেছে? একবারে আমার ছোট হয়ে গেল, ছোট হাতের কনভার্ট হয়ে গেল। তুমি বলতে পারো স্যার এটাকে আমরা কিভাবে ছোট হাতে কনভার্ট করছি? আমরা এখানে একটা ফাংশন ইউজ করছি, ফাংশনটা হচ্ছে str লোয়ার lwr। এই লোয়ারের ভিতরে তুমি স্ট্রিংটাকে পাঠাইছো, সেই স্ট্রিংটাকে অটোমেটিকলি কি বানাই দিছে? সেই স্ট্রিংটাকে অটোমেটিকলি লোয়ার কেসে কনভার্ট করে দিছে। এখন তোমার কনসেপ্ট হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে এই কাজটা করো উইদাউট এনি লাইব্রেরি ফাংশন, তাহলে কেমনে করবা? তাহলে তোমার কাজ করতে হবে কি, একটা লুপ খাটাইতে হবে না? লুপ খাটায় প্রত্যেকটারে কি বানায় ফেলতে হবে? প্রত্যেকটারে আমার কি বানায় ফেলতে হবে? টু লোয়ার দিয়ে ছোট হাত করে ফেলতে হবে। এটা আমরা ক্লাসে পড়ছিলাম না, কিভাবে আমরা টু লোয়ার ইউজ করব। লজিকে ধরতে পারছো? আলটিমেটলি এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি যে রাইট ডাউন দ্য ফাংশনালিটি অফ str লোয়ার ফাংশন, সো str লোয়ার ফাংশনের ফাংশনটা কিভাবে কাজ করে বা ফাংশনালিটিটা এক্সপ্লেন করো, তখন তোমার কি করতে হবে বলো দেখি? তখন তোমাকে আসলে বুঝাইতে হবে যে আসলে স্যার আপনি যদি str লোয়ার দেন, str লোয়ার দিলে যেই কাজ হয়, মানে এই পার্টটা দিলে কি হচ্ছে, এই পার্টটা দিলে যেটা হচ্ছে যে এই স্ট্রিং এর সবগুলো এলিমেন্ট কি হয়ে যাচ্ছে, এই স্ট্রিং এর সবগুলো এলিমেন্ট লোয়ার কেসে কনভার্ট হয়ে যাচ্ছে, এইটা বলা যেই কথা।
আর কেউ যদি এটা বলে যে স্যার ইন্টিজার I ইজ ইকুয়াল টু 0, আমি যদি বলি while str I এর মান কি হবে, শেষ পর্যন্ত যাব, I এর মান নট ইজ ইকুয়াল টু কি, নট ইজ ইকুয়াল টু এমটি, তাহলে কি লিখবো, নট ইজ ইকুয়াল টু এমটি, তখন কি আসবে, str I এর ভিতর কি বসাবো, str I এর ভিতরে বসাবো হচ্ছে টু লোয়ার str I প্লাস প্লাস। দেখো এই পার্টটা হজম কিনা, এই পার্টটা লিখলে কি আসবে, এই পার্টটা লিখলে কি আসবে, এই পার্টটা লিখলে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে তুমি কি বানাইলা, প্রত্যেকটা এলিমেন্টকে লোয়ার বানাইলা, যে লোয়ার আছে তারেও জোর করে আবার কি বানাইছো, তারেও তুমি জোর করে লোয়ার বানাই দিছো, যেটা লোয়ার আছে তাকেও তুমি লোয়ার বানাই দিছো। আর এইটা করলেও কি আসবে, এইটা করলেও যে কাজটা হয় আমার এই প্রথম পার্টেও, যেমন এইটা করার পর তুমি যদি এটা প্রিন্ট দাও, ধরো প্রিন্ট তো না, পুটস দিয়ে যদি তুমি str কে প্রিন্ট করো, তাহলে যদি আমি হ্যালো অল দিই, হ্যালো অল দিলে খেয়াল করো সবগুলা কি হয়ে গেছে, সবগুলা ছোট হয়ে গেছে। এটা বলা যায় কথা আমার বলো, সেটা কি কথা, এটা হচ্ছে মেইন কনসেপ্ট, তুমি লাইব্রেরি ফাংশন ইউজ করতে পারবা কি পারবা না, এটা মানে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই দিলাম। সো এটা হচ্ছে লোয়ারের কেসটা পড়ছি। সিমিলার ওয়েতে লোয়ারের সাথে সাথে আমার আরেকটা কি আছে বলো দেখি, আরেকটা আমার চলে আসে হচ্ছে আপার পার্টটা। তো আপার পার্টটাও সেম ভাবে আপার কেসে কনভার্ট করে ফেলে। তো লেনটা আছে, লোয়ার আছে, আপার আছে, রিভার্স আছে। আমি পরীক্ষায় চাইলে এরকম ভাবে 3-4টা ফাংশন দিয়ে বলতে পারি এদের কাজ কি, কাজটা এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেন করো। তাহলে একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে এটাকে এক্সপ্লেন করতে হবে। যেমন এখানে বলা হয়েছে আমি একটা স্ট্রিং ধরে নিছি বিগিনার্স বুক, এটাকে যখন আমি লোয়ার করছি, লোয়ার করার পর যখন আমি এটাকে প্রিন্ট দিছি, প্রিন্ট দিলে আউটপুটে কি আসছে, সবগুলা ছোট হাত চলে আসছে। যদি কখনো পরীক্ষা আসে যে এক্সপ্লেন উইথ এক্সাম্পল, তখন এরকম একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দিবা, দিয়ে দিলে বুঝতে পারবে। ওকে, আপারের জন্য সেম কাজ, আপার কেসে কনভার্ট করে ফেলে, সেম সবগুলোকে আপার কেসে কনভার্ট করে ফেলা হয়েছে। আচ্ছা, পরেরটার মধ্যে বলা হয়েছে কি, পরেরটার মধ্যে বলা হয়েছে str রিভার্স। str রিভার্সের কাজ কি, str রিভার্সের কাজ হচ্ছে সে একটা স্ট্রিং কে কি করে ফেলে, একটা স্ট্রিং কে সে রিভার্স করে ফেলে। যারা ক্লাসটা আজকে ফলো করছিল তারা খেয়াল করছে আজকে স্যার আপনি অনেকক্ষণ ধরে ছবি টবি আঁকায়া কত কিছু বুঝাইলেন যে লাস্টেরটা ফার্স্টে যায়, ফার্স্টেরটা সামনে আসে। এটা না করে আমি যদি জাস্ট যে কাজটা করতাম, আপনি ফাংশনটা ইউজ করলেই তো চলতো, ফাংশনটা ইউজ করলে চলতো, ফাংশনটা ইউজ করলেই আমরা একবারে জিনিসটা রিভার্স হতে হবে। খেয়াল করে স্কয়ার লাইনে কোড হয়ে গেল, ইনপুট নিলা, রিভার্স করলা, রিভার্সটারে কি করলা, প্রিন্ট করলা। এখন যদি আমি রান দিই, রান দিলে হ্যালো যদি দিতাম, রিভার্সটা চলে আসলো। এটা হচ্ছে মানে স্ট্রিং এর ফাংশন গুলোর মূল কনসেপ্ট। বাট তুমি যদি কখনো শুরুতেই যদি তোমাদেরকে আমি স্ট্রিং এর ফাংশন শিখাই দিতাম, তাহলে তুমি কখনোই চিন্তা করতে পারতা না যে কিভাবে স্যার স্ট্রিং এর ফাংশন গুলা কাজ করে, তখন তোমার কাছে জিনিসগুলো মুখস্থর মতোই লাগতো। তো আমরা এইভাবে আসলে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম। কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? স্যার একজন একটা কোড দিয়েছে, আচ্ছা কোড দিছে, দেখি কোডে কি দিছে। সঞ্জিতা কি বলতে চাচ্ছ তুমি এটার মধ্যে, আমি বুঝলাম না স্যার এই কোডটা ভুল। আচ্ছা আর এখানে হচ্ছে আমার ওই যে পুটস গেটস আর স্ক্যানএফ প্রিন্টএফ এর কারণে কোডের রেজাল্টে অনেক ভ্যারিয়েশন আসছে সেটা। আচ্ছা ফার্স্ট অফ অল তুমি তুমি তোমার কোডের ভুলটা আমি বুঝছি। তুমি গেটস দিয়ে তুমি এন কে কেন ইনপুট নিছো? স্যার ভাবছি গেটস দিয়ে এন ইনপুট নেওয়া যায়। গেটস মানে কি, গেটস মানে কি, গেটসটার ফুল ফরম্যাট কি? গেট মানে হচ্ছে গেট স্ট্রিং, গেট এস দ্বারা বোঝাচ্ছে গেট স্ট্রিং। তো তোমাকে জিনিসটা কি স্ট্রিং হিসেবে তখন ইনপুট নিবে, পরবর্তীতে তুমি ইন্টিজার হিসেবে ওইটাকে ট্রিট করতে পারবা না। বুঝতে পারছো? ইন্টিজারকে কখনো ইন্টিজারকে স্ক্যান দিয়ে প্রিন্ট করতে হবে। তুমি যে কমেন্ট করে রাখছো না যে লাইনটা, ওই লাইনটা যেভাবে করছিলা ওইটা দিয়ে করো, ওইটা দিয়ে করলে মনে হয়, তাই না? হ্যাঁ ওইটা দিয়ে করলে হয়। হ্যাঁ ওইটা দিয়ে করলেই হবে। তুমি কখনোই কি করতে পারবা না বলো দেখি, তুমি কখনোই মানে আমরা হচ্ছে মানে এইভাবে করতে পারবো না, এইভাবে আমরা করতে পারবো। ওকে ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তো আমাদের মোটামুটি ভাবে আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি, কারণ আমার আজকে এর পরবর্তীতে যে ফাংশন গুলো আছে str কপি, আর আজকে হেডার ফাইলটা বোঝানোর কথা ছিল। হেডার ফাইলটা তো না, হেডার আমরা এখন পড়বো না, হেডারটা আমরা একেবারে লাস্টে পড়বো, লাস্ট ক্লাসে গিয়ে একদম, যখন তোমরা তোমাদের মতো করে হেডার ফাইল তোমাদের লেখা শিখাই দিব, যে তুমি চাইলে এখানে sanjita.h লিখতে পারবা। সো কিভাবে এই পার্টটা লেখা যায় ওইগুলো আমরা লাস্টে আলোচনা করবো, বাট আপাতত আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে একটা জিনিসই আমার থাকবে, যে এখানে প্রত্যেকটা এক্সাম্পল যেহেতু আছে, তোমরা প্রত্যেকটার কোডগুলো একটু চালায় চালায় দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবা। আর আমরা চেষ্টা করবো যে আমাদের নেক্সট যে ক্লাসটা আছে, নেক্সট ক্লাসের শুরুতেই নেক্সট ক্লাসের ভিতরে আমরা আমাদের স্ট্রিং যে টপিকটা আছে, স্ট্রিং টপিকটা আমরা কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করে ফেললে আমার মনে হয় আমরা পরবর্তী যে জিনিসগুলো আছে ফাংশনটা আমরা নেক্সট ক্লাসে শুরু করতে পারবো। এবং আজকে আমাদের মঙ্গলবার, আমাদের নেক্সট মঙ্গলবার দিন আমরা একটা ক্লাস টেস্ট নিব, নেক্সট মঙ্গলবার আমরা একটা ক্লাস টেস্ট নিব। ফাংশনটাও আমরা 2 ক্লাস পড়বো, ফাংশনটা পড়েও আমরা আরেকটা ক্লাস টেস্ট নিয়ে ফেলবো। সো যেহেতু বুঝতে পারছো যে আমাদের মাত্র 2টা ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, ক্লাস টেস্ট নেওয়া বাকি। আর ক্লাস টেস্টে তোমাদের যেহেতু হিউজ মার্ক, তোমাদের চেষ্টা করো যে ক্লাস টেস্ট গুলাকে একটু সিনসিয়ারলি দেওয়ার জন্য, সো এইটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের সাথে কথা। তো আমরা তারও একটু অ্যাটেন্ডেন্সটা একটু রেকর্ড করে রাখি।